ইসলামিক স্টেট একটি ইহুদি সংগঠন, আমি আপনার কাছে 100টি প্রমাণ দিতে পারবো যে ইসলামিক স্টেট একদম ইসলাম কেন্দ্রিক একটি সংগঠন, এবং আল কায়েদার সাথে ইসলামিক স্টেটের যে অভ্যুত্থানের অনেক আগেই তারা আল কায়েদার সাথে একসাথে তারা কাজ করতো। আমি যদি 100টা, কেউ যদি চান আমাকে রিপোর্ট করবেন যে 100টা আমাকে রিজনস দিন যে আপনি কেন বলছেন এটা ইহুদি সংগঠন নয়। এবং মূলত আপনি আরেকটা জিনিসও বলতে পারেন, খুব যদি ইজিলি আপনি মোটা দেখে বুঝতে চান যে ইসলামিক স্টেট কখনো কিন্তু আপনাকে ইহুদি হতে পারে, ইসরায়েল বা ইহুদি হতে পড়ছে না। তারা বলতে চাইছে, ইয়াজিদিদের বলছে যে মুসলিম হও, এবং তাদেরকে ঠিক ইসলামিক ওয়েতে শরিয়া বিধান অনুযায়ী সবকিছু মিলিয়ে তারা আপনাকে কনকিউবাইন্স বা সেক্স স্লেভ করে রেখে দিচ্ছে। সেসব ঘটনা অন্যদিন বলবো, কিন্তু আজকে দুটো বিষয় নিয়ে এসেছি। আসলে ছুটি সবসময় পাওয়া যায় না, আর যখন ছুটি পাওয়া যায় তখন অনেক কিছু বলার থেকে কিন্তু বলেও হয়ে ওঠে না, কারণ সময় একটা বড় বালাই। আমার সময় বা আপনার সময় একই নাই হতে পারে, বা আমি অদ্ভুত অদ্ভুত টাইমে আসি, এটা আমার খুব একটা দুর্নাম রয়েছে। কিন্তু আমার আসলে কিছু করার নেই, যখন একটু সময় পাই চট করে একটা ভিডিও বা একটা দুটো ভিডিও বানিয়ে রাখি, যাতে দুদিন না ভিডিও করলেও কোনো প্রবলেম না হয়। কিন্তু মূল মুশকিল যেটা হয়, আজকে দুটো জিনিস নিয়ে আজকে আলোচনা করব। দুটো জিনিস নিয়ে, গত ভিডিও মানে হাজারা মুসলিমদের নিয়ে ভিডিওতে একটু কথা হয়তো বলেছি, আজকে আলোচনা করব যে ক্রান্তিকালে বা করোনার যে বর্তমান যে অবস্থাতে দ্বিতীয় বামিয়ান আমাদের মধ্যে সংঘটিত হয়ে গেল। কিন্তু আমরা কেউ জানলামই না যে দ্বিতীয় বামিয়ান সংঘটিত হয়ে গেল। কিন্তু খুব কম সংখ্যক নিউজ পেপার, খুব কম সংখ্যক পত্রপত্রিকা এই ব্যাপারটি ছেপেছে। আর আমি যেটা চেষ্টা করি যে সবসময় যেই বিষয়গুলো আড়ালে থাকে সেই বিষয়গুলোকে সামনে টেনে আনার। এর মূল কারণ হচ্ছে এটা যে আপনাকে জানতে হবে আসলে কি চলছে। মিডিয়া বায়াসড একটি মিডিয়া, বিভিন্ন যে নিউজ পেপারস বা নিউজ মাধ্যমগুলো আছে সেগুলো বায়াসড, এবং তারা একটা বিশেষ সম্প্রদায়ের খবর বা বিশেষ একটা গোষ্ঠীর খবর দেখায় বা বিশেষ রাজনৈতিক সংগঠনের খবর দেখায়, সেখানে সব খবর কিন্তু আসে না। আপনার কি 2001-এর কথা মনে আছে, যেখানে মোল্লা ওমর, তালিবানদের মানে সুপ্রিমো ছিল মোল্লা ওমর, সুপ্রিমো বলাটা ঠিক হবে কিনা জানি না, বাট মোল্লা ওমর নির্দেশ দিয়েছিল যে যদি তালিবানের যদি শরিয়াতন্ত্র বা কায়েম করতে হবে, ইসলামিক যদি একটি ফান্ডামেন্টাল ইসলামিক আইডিয়াজের উপর যদি কোনো একটা আফগানিস্তানকে গঠন করতে হয়, তাহলে এখানকার সমস্ত চিত্র বা সমস্ত রকম ভাস্কর্য বা যেটা আপনি দেখছেন যে বর্তমানে মুসৌলে বা রাক্কাতে বা সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ইসলামিক স্টেট বিভিন্ন রকম পুরনো আসিরীয় বা সুমেরীয় সমস্ত ভাস্কর্য স্থাপত্য ধ্বংস করে ফেলছে। এটা মানে আমার মুখের কথা তো নয় যে এটা আমি বলছি আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি এটা সার্চ মারুন, কত যে খুব দুর্লভ এবং কত প্রত্নতাত্ত্বিক ভাবনা চিন্তা, মানে প্রত্নতাত্ত্বিক জিনিস। হ্যাঁ, ডক্টর লক্ষ্মীকান্ত, আপনাকে আমি যুক্ত করছি। আপনি যে যুক্ত হতে চাইছেন একটু পরে, আমি আলোচনাটা একটু করে নিই, আপনি থাকুন, আমি একটু পরে আপনাকে যুক্ত করছি। ধ্বংস করছে সেই ধ্বংসের জায়গাটাতে যেখানে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, সেই ধ্বংসের জায়গাটাতে দাঁড়িয়ে বর্তমানে আরেকটি ঘটনা সংঘটিত হয়ে গেল। সেটা সব পেপার কভার করেনি, ইন্ডিয়ার কিছু পত্রপত্রিকা কভার করেছে, দ্য স্টেটসম্যান বা দ্য গার্জিয়ানের একটি কভার করেছে। এবং আমি যেহেতু সব নিউজ পেপার প্রতিদিন আমি পড়ি, এটা আমার একটা, আমি জানি না ভালো গুণ কি খারাপ গুণ, আমি সব নিউজ পেপার প্রতিদিন পড়ি, মানে মধ্যরাত্রে যদি জায়গা থেকে আমি স্টিল পড়ে ফেলি সব কথা, কারণ এগুলো জানার দরকার এবং আমার মনে হয় এটা কনসাসনেস আপনার আরো বেশি বাড়াবে, যেহেতু সেই খবরগুলো আমাদের এখানে পাওয়া যায় না। আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, যে যুক্ত হয়েছে আপনি একটু ওয়েট করতে হবে, আমি এত তাড়াতাড়ি এই জাস্ট শুরু করলাম আলোচনাটা করার পর আপনাকে আপনারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে আপনাদের ধারণা কি আছে জানি না, বাট আমার বৌদ্ধ বা জৈন ধর্মদেরকে আমার কখনোই এক্সট্রিমিস্ট এই কথা আমার কখনো মনে হয়নি। কারণ তাদের, আপনি যদি ফিলোসফিক্যাল অ্যাটিটিউডটা তাদের পড়েন বা তাদের ধর্মগ্রন্থগুলো আপনি যদি পড়েন, আপনি বুঝতে পারবেন যে তাদের আসলে লক্ষ্য কি। তাদের লক্ষ্য কি মানে শাসনতন্ত্র কায়েম নাকি অন্য কিছু। যাই হোক, সেই নিয়ে তাদের ধর্মের গুণগান গাইতে আমি এখানে আসিনি। হচ্ছে পিওকে বা যেটা ইন্ডিয়া দাবি করে থাকে, পিওকে, যেহেতু আমি একটা ইন্ডিয়ার একটি চ্যানেল থেকে, মানে ইন্ডিয়ার একটি জায়গা থেকে বলছি, তারা যেটা বলে থাকে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা বলে থাকে, যেহেতু কাশ্মীর নিয়ে একটা ঝামেলা এখনো আছে। পিওকেতে এই বুদ্ধ যে কার্ভিং গুলো আছে, বুদ্ধ কার্ভিং গুলোতে এক মিনিট, এরকম একটি কার্ভিং আছে পিওকেতে, ছিল আসলে বাদশে কি বলছি, এটা হচ্ছে যীশুখ্রিস্ট জন্মের
800 বছর পরে এগুলো গঠন হয়েছে এবং সেই হিসাবে অনেক পুরনো। এবং এই কার্ভিং গুলো মূলত বুদ্ধদের সংস্কৃতির একটা ধারক বাহক। আহ, খুব মানে আমাদের যে ফান্ডামেন্টালিস্ট, এবং আমাদের যদি পত্র পত্রিকা হতো তাহলে লিখতো যে দুর্বৃত্তরা, তাই না? রনেন রনেন দাসের বাড়িও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, আর হিন্দুদের সংখ্যালঘু এবং বৌদ্ধদের রামুতে হামলা করেছে দুর্বৃত্তরা, এবং হিন্দুদের মূর্তি এই অক্টোবর মাস আসলেই, সেপ্টেম্বর অক্টোবর মাস আসলেই যে হিন্দুদের মূর্তিগুলোর উপর ভাঙচুর চলবে এবং সেগুলো করবে দুর্বৃত্তরা। এবং আমাদের এখানে অনেকেই আছে, যে অনেক শিক্ষিত ব্যক্তিত্ব আছে যারা বলে থাকেন যে হিন্দুরা বা বৌদ্ধরা বা এরা এই এই রনেন দাসের মতো বাউলরা এটা করছে ভালো একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য সরকারের কাছ থেকে, যেটা একদম মিথ্যে কথা, এবং তারা ইচ্ছা করে আপনার উপর এইসব কথা বলে অপারেশন ক্রিয়েট করছে। যাই হোক, দেখি এখানে কোন 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 দুর্বৃত্তরা, কোন রনেন দাস বাউল পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ছিল, আর কোন হিন্দুরা এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরে থাকে। কিন্তু এটা হচ্ছে বৌদ্ধ কিছু স্থাপত্য, যেটা বললাম। কিন্তু এই ঘটনা মানে দেখেছেন তো, প্রথমে ছবিটা দেখালাম, কিন্তু এটাকে বর্তমানে এরকম করে দেওয়া হয়েছে। এটা মাথাটা আপনি দেখতে পাচ্ছেন, এর মাথাটা আপনি দেখতে পাচ্ছেন, এবং তার এটা buddhist.com থেকে, আমি .net থেকে আপনাকে দেখাচ্ছি। এখানে একটি পাকিস্তানের পত্রিকা দেওয়া হয়েছে, মানে ছবি, একটা পতাকা দেওয়া হয়েছে এবং তার পাশে একটা স্লোগান আছে। এটা এই 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 যে এই পাথরটার উপর করে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে বর্তমানে অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন এবং অনেকেই বলছেন যে এটা কেন এরকম করা হলো। প্রথম কথা হচ্ছে, আপনাকে সবসময় মনে রাখতে হবে কোনো এই যে আপনার মনে হতে হবে, যখন মোল্লায় ওমর যখন বামিয়ান দখল করেছিল, বামিয়ানের বুদ্ধ মূর্তি হচ্ছে ইবন বতুতা। যদি আপনি প্রাচীন ইবন বতুতা বা অলবিরুনি, আমার ঠিক মনে নেই, আমি আপনার সাথে এক কথা আমি বলতে পারবো না, আমি এটা ভুলে গেছি। অলবিরুনি কি ইবন বতুতার লেখাতেও আমি বামিয়ানের বুদ্ধের কথা, সেও বামিয়ানের বুদ্ধ দেখে সে অবাক হয়েছিল। কিন্তু বর্তমানে তালিবানদের হাতে পড়ে সেই বামিয়ানের বুদ্ধর কি অবস্থা হয়েছে আপনি হয়তো জানেন। তাকে মানে এয়ারক্রাফট লঞ্চার বা ট্যাঙ্ক দিয়ে বুদ্ধ মূর্তিটাকে ধ্বংস করে দেওয়া হয়। মূলত আমি জানি না এটা তাদের মধ্যে কেন, এই ক্ষেত্রে কিন্তু খুব র্যাশনালিস্ট কাজ করে, মানে খুব র্যাশনালিস্ট ভাবনা চিন্তা তাদের মধ্যে কাজ করে। এই 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 সন্ত্রাসবাদী বা ফান্ডামেন্টালিস্ট বা মানে কি আইকনোক্লাস্ট, যাদেরকে আমি আইকনোক্লাস্ট বলি, আমি কোনো অপরাধ করব না, তারা আইকনোক্লাস্ট বা এই ফ্যানাটিক্সদের বা লুনাটিক্সদের মধ্যে, সেটা হচ্ছে এটা যে এইগুলোকে মানে যদি র্যাশনালিস্ট এই জন্য বলছি, কারণ যদি মূর্তিটা ধ্বংস করে দেওয়া হয়, মূর্তিটাকে যদি ভেঙে ফেলা হয়, এরকম যদি একটি খুব সুন্দর প্রাচীন একটি ভাস্কর্যের উপর যদি, এই কার্ভিংটার উপর যদি আমি এরকম পতাকা এবং যদি কালো কাক দিয়ে দিই, তাহলে তাদের অপদস্থ হবে এবং তাদের ধর্মের প্রতি তাদের বিশ্বাস কমে যাবে। আসলে উপমহাদেশের ধর্মগুলো আসলে এরকম ভাবে কাজ করে না। সেটা যখন উপমহাদেশে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্ম নিয়ে আলোচনা করবো, তাদের একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট আছে, যেটা আপনি ইসেদের মধ্যে পাবেন না, সেটা আপনি মানে অ্যাব্রাহামিক রিলিজিয়ানের মধ্যে পাবেন না। বাট পরবর্তীকালে খ্রিস্টানিটির মধ্যে নিউ এজ রিলিজিয়ান, এই নামটা হয়তো আপনারা শুনেছেন, নিউ এজ রিলিজিয়ানের মধ্যে আস্তে আস্তে তারা স্পিরিচুয়ালিটি খোঁজার চেষ্টা করছে খ্রিস্টানিটির মধ্যে। যাই হোক, আমি আলোচনা করবো, এগিয়ে নিয়ে যাবো। আমার সাথে একজন গেস্ট আছে, গেস্টকে আমি যুক্ত করবো। হ্যাঁ জি বলুন। হ্যাঁ, আজকে যিনি গেস্ট এসেছেন আপনি বলতে পারেন। হ্যাঁ জি জি, আপনি আমাকে শুনছেন? হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি, আপনি অনেকদিন থেকে করছেন। আমার একটা পরামর্শ থাকবে, আপনার লাইভ গুলো আমি দেখি, আমি যেটুকু বুঝি, আপনার রিচার্জেবল একটা মাইন্ড আপনার মধ্যে কাজ করে, এবং ইতিহাসে যা আবিষ্কৃত হয়েছে, যা লিখিত আছে, অর্থাৎ যার একটা ডকুমেন্টারি আমরা কানেক্টিভিটি পাই, আপনি সেগুলাকে একটু হাত দিয়ে বেড়াচ্ছেন, এবং এগুলো আসলে জোগাড় করা, কষ্ট করা, কোথায় পাওয়া যায় সেগুলো সবাই জানে না। তো আপনারা যেহেতু এখানে কাজ করছেন, আপনার এগুলো আমি দেখি, আপনার অনেক, যেমন ম্যাকডুরাল লাইন টাইন এগুলো বলেছে, অনেকে বলে। তো আমার একটা অনুরোধ থাকবে, যারা ইতিহাস বা ঐতিহ্য এগুলা, এইসব টপিক্স এর উপরে কিছু ছেলে পেলে অধুনা বোধহয় এম্পিল ট্যাম্পিল করে, আপনার উপরে সম্ভবত লোডটা অনেক বেড়ে যাচ্ছে। যদি আপনি বা আপনাদের মতো আরো কিছু ব্লগার বা বিভিন্ন জায়গায় কাজ করছে রিগার্ডিং রিলিজিয়ন বা আদার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এটসেট্রা, আমার কাছে মনে হয়, যেহেতু আমি পিএইচডি করতে গিয়ে আমার যে অনুভূতি হয়েছে, যে পিএইচডির প্রথম ফিল্ড ঠিক করতেই একটা বিরাট সময় চলে যায়, যে আমি যে প্রত্যাশিত ফিল্ডটা নিয়ে চিন্তা করেছি
এর মধ্যে আমার সুপারভাইজার হয়তো 20 বছর আগে চিন্তা করেছেন এই 20 বছরে কোনো কাজ হয়ে গেছে কিনা। যদি কাজ হয়ে যায় আমি ফাইনাল করে তো দেখা যাবে যে পেপারস পাবলিকেশনে আমার কাজ অলরেডি বিন ডান। সেক্ষেত্রে এই ফিল্ড চয়েস করতে একটা গবেষকদের একটা অনেক সময় চলে যায়। তারপর হ্যাঁ ফিল্ডটা ঠিক আছে যথাযথ, এটাতে কাজ হয় নাই, আই ক্যান প্রসিড। তারপরে চললো, তারপরে সেটা হলো যথারীতি পাবলিকেশন হলো, গেল একটা অ্যাওয়ার্ড হলো, ঠিক আছে, এটা একটা। সেখানে এই যে বিভিন্ন রিভিউ গুলো, জার্নাল গুলো খুঁজে খুঁজে তাদের অ্যাবস্ট্রাক্ট গুলো খোঁজা একটা বিশাল কাজ। এবং আমি নিজেও যেহেতু আমি প্রফেশনাল লাইফে এসে পিএইচডি করেছি, তো সেক্ষেত্রে আমি এই ক্ষেত্রে বিশেষে বিশ্ববিদ্যালয়ের যারা আমার ছাত্রছাত্র ছিল আমি নিজে বলতাম যে এই ভলিউম গুলো একটু চেক করো, চেক করে তোমরা একটু কপি করে নিয়ে আসো, মানে অ্যাসিস্ট্যান্স লাগে, তাহলে কাজের ভলিউমটা আর একটু বাড়ে। তো আপনার কালেকশনে আমি যা দেখি আপনি এগুলো খুঁজতে গিয়ে আপনার টপিকের সাথে রিলিভেন্ট বা যে টপিকসটা আপনি উপস্থাপন করবেন বলে চিন্তা করেছেন হয়তো 10 দিন আগে, আমি জানি এর পিছনে আপনাদের একটা বিশাল শ্রম ঘাম আছে। তো তার সাথে যারা অনুসন্ধান দিচ্ছে বা যাদের ইন্টারেস্ট আছে এরকম যদি কিছু জনশক্তি তাদের স্বার্থে অথবা সভ্যতার স্বার্থে অথবা বলতে পারেন সরাসরি আপনার স্বার্থে, সেটাও যদি বলেন, যদি এঙ্গেজ করা যায় যে বাবা তুমিও একটু এনলাইটেন্ড হলো, দেখো ইতিহাস ঐতিহ্যের ডকুমেন্টস গুলো কোথায় কি হচ্ছে আমাদের হাতে, আমার লাইব্রেরিতে নাই, কলকাতা ইউনিভার্সিটিতে নাই বলে যে ঢাকা ইউনিভার্সিটি থাকবে না, ঢাকা ইউনিভার্সিটিতে নাই বলে সেটা কোনো বিশ্বের পাশ্চাত্যের কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না। অনেক বিশ্ববিদ্যালয় অনেক কাজ হচ্ছে, আমাদের বাঙালিরও কাজ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে। অন্তত যেহেতু এখন একটু সুবিধা হচ্ছে যে অনেকগুলো এখন ইবুকে চলে এসছে, সেখান থেকে আপনারা যারা হ্যাঁ একটা সুবিধা। তো যেহেতু আমাদেরকে টেকনোলজিক্যাল ডিভাইস গুলো আমরা পিএইচডি করার সময় এই ফ্যাসিলিটি গুলো আমরা পাই নাই, আমরা সব হার্ড কপি নিয়েই কাজ করতে হয়েছে। তো এখন যেহেতু অনেকেই গবেষণা করে, আমার একটা পরামর্শ থাকবে আপনাদের এই কর্মগুলোকে একটা যেটা আপনার টপিকের সাথে আপনার আইডিওলজির সাথে যেগুলা যায় সেগুলো আপনি প্রচার করবেন, কিন্তু এই প্রচার করতে গিয়ে আরো অনেক তথ্য আপনার কালেকশনে কিন্তু চলে এসেছে। এইটাকে একটা কম্পাইল করে পরবর্তী যারা গবেষক হবে, যে আপনার মিস্টার মাইকেল এই কালেকশন করেছে, ওনার কালেকশনে অনেক অনেক ফটোকপি আছে, দেখা যায় কোনগুলো কখন কাজে লাগে। মানে এগুলা হয়তো হয়তো আপনি রাখছেন, দেখা যাবে যে ডিভাইস থেকে কিছুদিন পর চলে গেল, কিন্তু আপনাকে কালেকশন করতে অনেক কিওয়ার্ড দিয়ে আপনাকে চার্জ করতে হয়েছে, ঠিক না? এবং ওটার অথেন্টিকেশন কেমন সেটা দেখে শুনে যাচাই বাছাই করে আপনি এক ধরনের ফার্স্ট ফিল্টার করে ফেলেছেন। তো আমার একটা পরামর্শ থাকবে আপনাদের প্রতি যে আপনারা যারা এতগুলো কষ্ট করছেন, অনেক ক্ষেত্রে সাধারণ কথা বলতে গেলে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো আপাতত, বৃহত্তর অর্থে দেখতে গেলে হ্যাঁ সভ্যতার কেউ না কেউ এরকম মোষ তাড়িয়েছে। যদি এই কথাটা স্বাভাবিক ভাবে হয়, আদর্শ স্বামী না অন্য জিনিস নিয়ে ভাবছি, কিন্তু সভ্যতা হয়তো একদিন বলবে যে না সে সমাজ নিয়ে ভেবেছে, কিছু করতে পারে নাই, অন্তত তিনি তার লেখনীতে দেখা যায় কিছু আছে, চেষ্টা করেছেন। তো সেই হিসাবে আপাতত হয়তো কি বলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলছি যেটা, যে আপনাকে যেটা বলতে চাইছিলাম যে এই আলোচনাগুলো আসলে একটা দীর্ঘ, মানে এটা সত্যি কথা যে একটা দীর্ঘ পড়াশোনার ফল। মানে আমি ইতিহাস নিয়ে বরাবরই খুব অনুসুদ্ধেচ্ছ, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি ইতিহাসের স্টুডেন্ট নই, এটা যেটা আমি আলোচনার শুরুতেই বলে দিয়েছিলাম, আমি ইতিহাসের স্টুডেন্ট নই এবং আমি একজন প্রকৌশলী। সেই হিসাবে প্রকৌশলী, কিন্তু আমি ইতিহাস বা সমাজ তত্ত্বের উপর আমি খুব ইন্টারেস্ট রাখি, সেটা আমার পারিবারিক কারণে হোক বা কোনো কোনো কারণে হোক। আমার মনে হয় যে এই জন্যই হয়তো আমি চাইছি যে মানুষ বুঝুক যে কে কাকে, মানে রিলিজিয়ন কি করে কাজ করে সমাজের উপর, এগুলো একটা দলিল স্বরূপ, আর কিছু না। ইতিহাস নিয়ে আলোচনাটা হয়তো অতটা হচ্ছে না, কিন্তু আমি যেটা পয়েন্ট মেক করতে চাইছি যে এথনিসিটি রিলিজিয়ন যে একসাথে কাজ করে না, আলাদা আলাদা কাজ করে, ইত্যাদি ইত্যাদি। না আপনার পয়েন্ট গুলোর এটার বোধ শক্তি সবার মাঝে থাকবে না। আমি আপনার ইয়েগুলো একটু দেখি, আপনার টপিকস গুলো বা আপনার অধিক্ষেত্র যেটাকে আমরা বলবো ফিল্ডটা অনেক সাধারণ লোকের কাছে অতটা আগ্রহ হয়তো পাচ্ছে না অ্যাপারেন্টলি, কিন্তু আমরা যদি একটা বিশেষ
শ্রেণীকেও যদি টার্গেট করি, তাহলে ওদের কাছে এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস। যে এটার ইভ্যালুয়েশন যদি করা যায়, আমি সেই পার্সপেক্টিভে বলছি আর কি, যে যদি যারা এই আর্কিওলজিক্যাল বা আপনি যেসব ব্যক্তিগত ইন্টারেস্ট, যেহেতু আপনি একজন প্রকৌশলী হয়েও এই দিকটাতে আপনার ইতিহাস, ঐতিহ্য, আর্কিওলজিক্যাল বিভিন্ন নিয়ে আপনার আগ্রহ আছে এবং সেগুলোতে আপনি অনেক নাড়াচাড়া করছেন, গবেষণাই বলা যায়। আমার কাছে তো মনে হয় এটা গবেষণা ধর্মী, কারণ আপনার যথেষ্ট জ্ঞান না থাকলে আপনি একটার সাথে একটা কোরিলেট করতে পারবেন না, করতে পারছেন না। আমার একটা যেহেতু আপনার ওই সমবলটা কমানোর জন্য, যেহেতু তারপরে তো আমাদের একটা ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, সোশ্যাল লাইফ আছে, এরপরে হচ্ছে মানুষের প্রতি হেদায়েত। এইটুকু করতে আপনার যে শ্রম, যে স্ট্রেস আপনাকে এককভাবে নিতে হয়, যদি সেরকম কিউরিয়াস যদি কোনো স্টুডেন্ট থাকে যে বাবা তোমরা দেখো পরবর্তীতে এটার উপরে এমপিল করতে পারবা, হয়তো পিএইচডিও করতে পারবা তার ধারাবাহিকতায়, তোমরা দেখি কিছু কাজ টাজ করো, দেখি তোমাদের ইন্টারেস্ট গ্রো করে কিনা, মানে দোজ হু আর ইন্টারেস্টেড রিগার্ডিং দিস ফিল্ডস, এই যদি থাকে, আপনাকে যদি তারা কিছু অ্যাসিস্ট করতে পারে যে ইনফরমেশন দিয়ে, তাহলে হয়তো। আর আমার অনুরোধ থাকবে, আপনার যে জিনিসগুলো যে এই পর্যন্ত যা আপনি অনলাইন থেকে কালেকশন করেছেন, সেগুলাকে আপনি এক বা একাধিক হার্ড ডিস্ক এটাকে সংরক্ষণ করেন, কারণ ডিভাইস যে কোনো সময় আপনার আমার সাথে বিদ্রোহ করতে পারে। কিন্তু আপনার তো অনেক দিনের কালেকশন, সেটা সভ্যতার জন্য হয়তো আপনার কালেকশন গুলো সভ্যতার জন্য আমি বলবো এক সময় হয়তো এটা একটা বড় কিছু হতে পারে। আমার ধারণা আপনার টপিক্সের মানগুলো দেখে, আপনার চিন্তা বা আপনি যে ফিল্ডগুলো নিয়ে ভাবেন, আমার কাছে মনে হয় ধীরে ধীরে আপনি সময় হয়তো 2 বছর পর আরেকটা জায়গায় যাবেন, তখন আপনার আগের জিনিসগুলো সংরক্ষণ, আপনি এটার আবশ্যকতা হয়তো আরেকটু বেশি টের পাবেন, যদি না সংরক্ষণ না থাকে। ঠিকই বলেছেন, বুঝতে পারছি না, পরবর্তীকালে বুঝতে পারবো। এটা হয়তো দেখা যাবে যে একটা মাত্রা আপনার আন্ডারেই হয়তো কেউ কেউ নেসেসারিলি নট বি, আপনি যদি পর্যাপ্ত জ্ঞান থাকে, একটা মৌলিক গবেষণা হতে গেলে আপনি হিস্ট্রির উপরে আপনি এমপিল ডিগ্রি দিতেই পারেন। আপনার যদি আপনার স্টুডেন্ট যদি সুপারভাইজার থাকলেন, তাতে কি হতে পারে, আপনি একজন সুপারভাইজার হওয়ার জন্য যদি অ্যাসোসিয়েট প্রফেসর লাগে, ঠিক আছে, লেট হিম একটা ফার্স্ট সুপারভাইজার। আপনি কো সুপারভাইজার থাকলে আসলে মূল কাজটা করবেন। কিন্তু আপনি, আমার কাছে মনে হয় এরকম উপাদান আছে, যদি ছোটখাটো যে যারা ইন্টারেস্টেড এই ফিল্ডের উপরে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য যাদের গবেষণা, তাদেরকে হালকা একটা আপনার বক্তব্যে অথবা কোনো মেসেজে হয়তো 10 জনে পাইলে একজনও দেখা যাবে যে হ্যাঁ আপনার সাথে পার্সোনালি কমিউনিকেট করবে যে আমি এই জিনিসটার উপরে আমি একটু কাজ করতে চাই, আপনার হয়তো অ্যাসিস্ট্যান্স লাগবে। মেবি এটা আমি অনাবশ্যক বললাম কিনা জানি না। আমি মনে হলো একটা জিনিস আমি একটু বলে রাখতে চাই এখানে, যে আপনার মানে আমাদের এখানে যারা আছেন তারা কিন্তু কেবল আমি নই, মানে শুধু আমি প্রশংসা কুড়ালে তো হবে না। এখানে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু ধর্ম সম্পর্কে বা সমাজতত্ত্ব সম্পর্কে বা অন্যান্য বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। আমি এটা বলতে পারি, এটা বড় কিছু বলছি না, আমি যেহেতু সোলারিয়ান আছে আমি স্টিল বলছি এখানে, যে এখানে আমাদের মধ্যেই আছে এরকম অনেকে অনেক এমন জ্ঞান রাখে যে আমি এত মানে বড় মুখ করে বললাম এটা, যে যেহেতু আমি মুক্তমানব কমিউনিটি, সেই জন্যই বলছি না যে তাদের অনেক বড় বড় আলেমেরও ওই রকম ভাবে ক্রোনোলজিক্যালি জ্ঞান তাদের নেই, ঠিক আছে, জাস্ট তারা পাস করেছে। এক্স্যাক্টলি। আমি মাইকেল সাহেব, আমি যেহেতু বাংলাদেশ, আমি কোনো সাহেব না, আমি কোনো স্যার না, আমাকে জাস্ট মাইকেল বলি ডাকুন। আমি খুব একজন সাধারণ মানুষ একজন। আমি সরকারি চাকরি করি, সেহেতু অনেক কিছু আমার যা বিশ্বাস কাছাকাছিও আমি এক্সেস করতে পারি না। কাছাকাছি কারণ যেহেতু এটা অনেকে দেখে, ইউটিউবে দেখে, বুঝতে পারছেন তো, আমাদের ক্যাডারের মধ্যে অনেকে দেখা যাবে যে আমার মিসপোস্টিং এর জন্য যে উনি তো এইসব গ্রুপের সাথে যুক্ত, তো অনেক কিছু মানে বলতে চাই কিন্তু আবার যেতে পারি না, বুঝছেন তো আপনি, আশা করি বুঝছেন। আর ধর্ম সাহিত্য নই ইন পার্সপেক্টিভ অফ বাংলাদেশ, এবং গভর্নমেন্টেরও অনেকগুলো আইন টাইন কিছুদিন পর পর পরিপত্র দেয় যে এই করা যাবে না, সরকারি কর্মকর্তারা সেই করা যাবে না, ওই সেই। কিন্তু যেটা মন থেকে অনেকদিন আগ থেকেই একটু বামপন্থী ছাত্র রাজনীতি করতাম, কিছুটা ধারণা আছে। তো আমার মনে হয় আমাদের যে এখন যারা যে আমাদের অনেকেই তো আছে মুক্ত মনে, আমি কারো পার্সোনাল নাম বলছি না, কিন্তু ওনারা যে গবেষণাগুলা করে আমরা করি, যে প্রেজেন্টেশনটা দেন,
রাতে আমরা দেখি, সেই কাজগুলো করতে গেলে আমি ঠিক একই অ্যাডভাইস আপনার মাধ্যমে যদি সম্ভব ওনাদের সাথে একটু যোগাযোগ করবেন, যে তুলনামূলক ধর্মচর্চা বা অন্যান্য যেই ফিল্ডে, আমি এক্সট্রিমলি পুরো কথাটা বলতে চাচ্ছি না, যে এই কাজগুলোর পিছনে অনেক অনেক গবেষণাধর্মী কাজ হচ্ছে। এগুলোই হয়তো আজকে হয়তো প্ল্যাটফর্ম কম বলে হয়তো মুক্তভাবে আলোচনা হচ্ছে না, কেউ গবেষণা করছে না। আমার বিশ্বাস উইদিন 10 to 15 ইয়ার্স এরকম গবেষণা উন্মুক্ত হয়ে যাবে এবং হতে বাধ্য। তো ওনারা যে কাজগুলো করছেন, এই যে দিনরাত পরিশ্রম করে একটা টপিকের জন্য রিলিভেন্ট পেপারস গুলোকে যাচাই বাছাই, ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি, কত জায়গায় ওনারা বিচরণ করে। আমি মাঝে মাঝে আমাদের কষ্ট দিকে আমার কষ্ট লাগে যে আমি পিএইচডি করতে গিয়ে আমার বাইপাস হয়ে গেছে, আমি বলতে পারি না। আপনি যদি মানে আমাদের পৃষ্ঠপোষকতা করেছেন, এটাই অনেক বড় ব্যাপার। মানে অবশ্যই শিক্ষিত লোকের মর্ম দেবে না তো কে দেবে, এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তো এটাই মানে এই আপনার শুভেচ্ছা জানিয়েছেন, এটা অনেক বড় ব্যাপার। আপনার কাছ থেকে শুভেচ্ছাটা পেলাম, অনেক ধন্যবাদ আপনাকে মানে পৃষ্ঠপোষকতার জন্য। অবশ্যই মানে আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের যে কাজগুলো রিগার্ডিং রিলিজিয়ন বা অন্যান্য, আমি পুরোটা বলতে চাচ্ছি না যেহেতু আমার কিছু লিমিট, পুরো বলতে হবে না, এই কাজগুলো যে যতটুকু কাজ করেছেন, জি এক্স্যাক্টলি আপনি বুঝতে পারছেন, যে তো আই এম স্টিল ইন সার্ভিস। না হয়তো আমার পিএলআর জানি কি, জি হ্যাঁ পিএলআর চলে আসছে, তারপরে হয়তো একটু যা হোক পরেরটা দেখা যাবে। কিন্তু যারা যে পরিমাণ কাজ করছে, এক বা একাধিক স্থানে যেন সংরক্ষিত রাখে, যে পেপার গুলো, যে ডকুমেন্টস গুলো ডাউনলোড করাইছেন, সেগুলো যেন কোনোটাই যেন কারো যেন হারিয়ে না যায়, যাতে যে কোনো ডিভাইস আমরা বিভিন্ন ভাবে ক্ষতি করারও হয়তো অনেকেই হয়তো বিভিন্ন ভাবে সম্ভব, আর না হলেও অটোমেটিক্যালি ডিভাইস ফেল করে কোনো কোনো ক্ষেত্রে। সেহেতু একাধিক ক্ষেত্রে এগুলা যেন সংরক্ষণ করা হয়। কে না জানে এগুলা ওনাদের রিসার্চ থেকে এই অনেকগুলো পিএইচডি হোল্ডার বেরিয়ে আসবে। আমার তো মনে হয় যদি একটা মোটামুটি প্ল্যাটফর্ম পাওয়া যায় যে হ্যাঁ বাংলাদেশে এটা কাজ করা যায় বা অন্য দেশে থাকিও কাজ করা যায়, ও তখন আপনাদের রিসোর্স গুলো প্রয়োজন হবে অনেকেরই, আমার সন্তানদের হয়তো প্রয়োজন হবে, আমাদের টার্গেট তো ভবিষ্যৎ প্রজন্মই না, আমরা থাকবো কি থাকবো না, এক্স্যাক্টলি আমরা তো চলে গেলাম, আমার সন্তানরা, আমার শেষ দুইজনও গ্রাজুয়েশন করে ফেলছে, ছোট দুজন, এরা জাস্ট একজন চাকরিতে জয়েন করবে। আমরা তো শেষের দিকে বলতে একটা তো প্রকৃতির নিয়মেই আমরা 60 অ্যারাউন্ডের কাছে চলে এসেছি। তো সন্তানদের পরবর্তী প্রজন্মটা যেন একটু মুক্ত বিশ্বে, মুক্ত মনের সুন্দর পৃথিবীতে, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেখানে পরিশীলিত জ্ঞান চর্চা হবে, মুক্ত জ্ঞান থাকবে, মুক্ত বিশ্বাস থাকবে, কোনো কারণ ছাড়া বিশ্বাস থাকবে না, এরকম একটা পৃথিবী অবশ্যই মানে বাধাহীন, কোন ধরনের অভিকর্ষীয় বল, গ্র্যাভিটি যেন না থাকে আর কি, যে আমাকে কেউ যেন টেনে ধরে রাখছে, কোন একটা অন্তর্নিহিত শক্তি, এটা প্রত্যাশা করি আর কি আপনাদের কাছে। আপনাদের যাত্রা সফল হোক এটুকু কামনা করি। ধন্যবাদ, আপনি চালিয়ে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের মধ্যে দুজন আছে, সোলারিন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? জি ভালো আছি মাইকেল ভাই, আপনার যদি আমাকে সুযোগ দেন তাহলে কিছু বলতে পারি। জি আপনি বলুন। জি, প্রথমে বলবো যিনি ডক্টর লক্ষ্মীকান্ত, ওনাকে একটু অ্যাড্রেস করে বলতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে একটি পরিপত্র জারি হয়েছে, যে পরিপত্রে কোনো সরকারি কর্মকর্তা কোনো ধরনের সরকার বিরোধী কোনো ধরনের কাজ হয় সেরকম কোনো পোস্ট করতে পারবেন না, শেয়ার করতে পারবেন না, লাইক অথবা কমেন্ট পর্যন্ত তারা করতে পারবেন না। এবং মাইকেল বা সোলারিন মানে যে লাইভে আছে, তিনি তার আসল পরিচয়ে এভাবে যুক্ত হওয়াটা ওনার চাকরির জন্য বা ক্যারিয়ারের জন্য কিছুটা ক্ষতিকর, সেটা মাইকেল ভাই আপনি ভালো করেই জানেন বাংলাদেশে কি অবস্থা চলছে। আর দ্বিতীয় কথা, হ্যাঁ, যে উনি একটা কথা বলেছিলেন যে উনি যখন পিএইচডি করছিলেন তখন তিনি বইপত্র পাননি। এই ক্ষেত্রে আমরা কিছুটা এগিয়ে আছি, আমি বলবো আমরা কিছুটা না, আমরা কিন্তু এখন অনেক এগিয়ে আছি। আপনি এখন যদি আপনি আমাদের যে মুফতি ইব্রাহিম সাহেব আছে, তিনিও কিন্তু এখন সামনে অ্যাপেলের ল্যাপটপ নিয়ে বসে, এবং যখন অন্যান্য মুসলিম ডিবেটর যারা আছে তারাও কিন্তু সামনে ল্যাপটপ নিয়ে বসে। কেন বসে?
এখন আমার এই ছোট্ট একটা মোবাইল, খুব অল্প দামি একটা 12-13 হাজার টাকা দামের মোবাইল, এই মোবাইলের মধ্যে আমি প্রায় 4,000-এর কাছাকাছি আমি পিডিএফ রেখেছি, এবং আমাদের যে স্পেশাল আর্কাইভ রয়েছে বা গুগল ড্রাইভ রয়েছে সেখানেও প্রায় 10,000-এর উপরে বই রয়েছে। এখন আপনারা যারা বলেন যে এই হবে না বইগুলা, মানে পিডিএফ কেন, এই কেন, সেই কেন, এখন কথা হচ্ছে আমি কি প্রতিটা মুহূর্ত 4,000 কেন 40টা বই ক্যারি করে কি চলাফেরা করতে পারবো? পারবো না। এবং ওই 40টা বইকে আমি কাউকে কি মানে পাঠাতে পারবো না। কিন্তু পিডিএফ হয়ে গেলে কি হয়, আমরা খুব ছোট্ট একটা মেমোরির মধ্যে আমরা বিশাল সংখ্যক বইগুলো রাখতে পারি, অর্থাৎ ছোট্ট জায়গার মধ্যে আমরা বিশাল সংখ্যক ডকুমেন্টগুলো আমরা ক্যারি করতে পারি। এই দুটো হচ্ছে আমাদের সবচেয়ে বড় এলিমেন্ট। এবং আজকে আপনাদের যেই টপিক, সে টপিকের উপরে আমি আপনাদেরকে একটা হাদিস বলছি, একটু সবাই মন দিয়ে শুনবেন। এটা হচ্ছে মিশকাতুল মাসাবির হাদিস, অধ্যায় 1, ইমান, হাদিস নাম্বার 42। হাদিসের মান হচ্ছে সহিহ। মিরকাত ইবনু আসওয়াদ হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, এই জমিনের উপর এমন কোনো মাটির অথবা পশমের ঘর বাকি থাকবে না যে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বাণী পৌঁছিয়ে দিবেন না। সম্মানীর ঘরে সম্মানের সাথে আর লাঞ্ছিতের ঘরে লাঞ্ছনার সাথে তা পৌঁছাবেন। আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত করবেন তাদেরকে স্বেচ্ছায় ইসলাম কবুলের উপযুক্ত করে মর্যাদাবান ও গৌরবময় করে দিবেন। পক্ষান্তরে যারা ইসলাম গ্রহণ করবে না তাদের আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন এবং তারা এ কালিমার প্রতি অনুগত হবার জন্য বাধ্য করা হবে। আমি বললাম, এখন তো সমগ্র বিশ্বে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে, অর্থাৎ সকল দ্বীনের উপর ইসলাম বিজয়ী হবে। এবার এটার ব্যাখ্যায় যাচ্ছি, 10 সেকেন্ড সময় নেব না ব্যাখ্যাটা দিতে। আল্লাহ তাআলা প্রতিটি ঘরে ইসলামের কালিমাকে প্রবেশ করাবেন। হয়তো ঘরের মালিক ইসলামের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশ না নিয়ে এই কালিমা গ্রহণ করে সম্মানিত হবেন, অথবা প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়ে বন্দী হয়ে দাসত্ব বরণ করে লাঞ্ছিত হবেন, অতঃপর ইচ্ছায় বা অনিচ্ছায় এর আনুগত্য করবে, অথবা জিজিয়া প্রদানের মাধ্যমে তার বশ্যতা স্বীকার করবে। এখন প্রতিটা মুসলিমকে বলতে চাই যে আমি ইসলাম কবুল না করলে আমাকে অপমানিত করে লাঞ্ছিত করে কেন আমাকে জোর করে ইসলামটা কবুল করানো হবে বা জিজিয়া নেওয়া হবে অথবা আমাকে দাস বানানো হবে? মাইকেল ভাই, ছোট্ট প্রশ্ন। মূলত আমি, হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে কি? জি মাইকেল ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমার যেটা মনে হয় যে এই যে টোটাল যে আপনি যে আচ্ছা আমি একটা বলি, আপনি যেহেতু জানেন, আমি একটা বলি, এখন যদি আমি যদি একজন নাস্তিক হই, আমি যদি আপনাকে সূরা আল কাফিরুনের কথা বলি যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এই যে আমি যেটা বলে আমি মুখে ফেনা তুলে দিই যে যখনই আমরা কোন ম্যানকে চিপাই বলি খারাপ ভাষায় বলতে গেলে, তো আপনি যে বললেন হাদিসে বর্ণনা তার সাথে পুরো মানে বিরূপ হচ্ছে, কথাটা উল্টো হচ্ছে, এটা কেন? ধন্যবাদ মাইকেল ভাই। এটা হচ্ছে যে সূরা কাফিরুন হচ্ছে মাক্কি সূরা, আর পরবর্তী এই হাদিসগুলো আর কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী হাদিস এবং মাদানী সূরা, মাদানী আয়াত। এবং মাদানী যতগুলো আয়াত রয়েছে সবগুলোই কিন্তু রহিত করে দিয়েছে মাক্কি সূরা অথবা মাক্কি আয়াতকে, অর্থাৎ সূরা তাওবার 5 নাম্বার, 12 নাম্বার, 29 নাম্বার, 38 থেকে 41, 73, 113 এবং 123, এগুলো দ্বারা সমস্ত এই যে আপনি যে মানে শান্তির কথা বলেন এই সবকিছু রহিত, অর্থাৎ ইসলামের যতগুলো শান্তির কথা আছে সবগুলো পরবর্তী জীবনে জিহাদের আয়াত দ্বারা রহিত হয়ে গিয়েছে, সেগুলো আর আমল করা যাবে না। সর্বশেষ বিধান হচ্ছে এগুলো। তো সুতরাং আপনার যে কথাটা বলেছেন সেটা গ্রহণযোগ্য না, শরিয়া আপনার কথাটাকে অনুমোদন দেয়। সিম্পল ব্যাপার। হ্যাঁ, আচ্ছা আমি একটা এবার হ্যাঁ বলবো, এবার আমি হ্যাঁ বলুন মাইকেল বলুন। হ্যাঁ জি জি, আমি একটা কথা বলি, মানে যখন আমি এই কথাটা আপনি বলছেন যে এই মানে আচ্ছা আমি বুঝি আপনি শরিয়ার কথা আসছেন, শরিয়া বলতে তো কোরআন হাদিস এবং ফিকা সবকিছু মিলিয়ে তো শরিয়া, মানে সবকিছু দেখেই তো আমি একটা ইনটিউশনে আসবো, তাই না? যে যদি আমি শরিয়ার কথা বলি, শুধু শরিয়া আইনের কথা, তো আমি একটা কথা আপনাকে এখানে জিজ্ঞেস করতে চাই যে মূলত আমি যেটা আমরা দেখে থাকি, যেটা প্রবলেমটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে এটা যে আমরা যখনই কোনো রকম কথা বলি আস্তিকতা সম্পর্কে এইসব কথা বলি যে
কাফেরদের সম্পর্কে কি কথা, এবং সূরা আল কাফিরুনের উপরই আগে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম মানে লাকুম ওয়ালিদিন দিন, এই কথাটা আসলে মানে কিন্তু মানে হলো যে কথা আগে বলা আছে, সূরা আল কাফিরুনের প্রথম দিকে বলা আছে যে তোমার উপাসককে আমি উপাসনা করবো না, আমার উপাসককে তুমি উপাসনা করবো না। অবভিয়াসলি এটা মক্কি সূরা, যখন সে মুশকিল ছিল, এই জন্য সেই এই আয়াত নাযিল হয়েছিল। কিন্তু আমি যে জায়গাটা আসতে চাই যে যখনই আমরা কোনো কথা বলি তখনই তারা বলে যে কনটেক্সট বলুন বা দলিল বলুন। তো কোরআনে কেন ভালো কাজের কোনো কনটেক্সট হয় না? ভালো কাজ এটা জেনারেলাইজ করে দেওয়া হয়, সবকিছুর জন্য এটা ভালো, কিন্তু যদি খারাপ কাজের যদি কনটেক্সট বা করে, তাহলে ভালো কাজের কনটেক্সট কেন আমরা তারা গ্রহণ করে না? এটা আপনার কি মনে হয়? আমি তো আপনাকে বললাম যে আপনি কিভাবে আসলে কোরআনকে বুঝি সেটা অনুযায়ী তো ইসলাম চলবে না। কারণ নবী করিম নিজেই বলে গিয়েছেন তার পরবর্তীতে অনুসরণ করতে হবে তার সাহাবাদেরকে, তার অনুসরণ করতে হবে তাবিগণদেরকে। এবং সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে তোমরা তাদেরকে অনুসরণ করো, তাদেরকে যারা সাহাবী ছিল, যারা আনসার ছিল, যারা মুজাহিদ ছিল। ওই যুগটা হচ্ছে সর্বোত্তম, পরবর্তী যুগ হচ্ছে তাবিগণেরটা, ওটা হচ্ছে সর্বোত্তম, সর্বশেষ সর্বোত্তম। ইকো হচ্ছে কার থেকে? সর্বশেষ সর্বোত্তম তাবিগণের যে যুগটা। এখন তারা যেভাবে সরাসরি দেখেছিল কিভাবে আয়াতগুলো নাজিল হয়েছে, কিভাবে নবী করিম এই আয়াতগুলোকে প্র্যাকটিস করিয়েছেন তাদের মারফতে, তো আমরা যখন তাদেরগুলো দেখব, তাদের সেই আকীদা, তাদের সেই ঈমান চলে গিয়েছে পরবর্তী যুগে, অর্থাৎ তাবিগণদের যুগে, তাদের থেকে চলে গিয়েছে তাবিঈনদের যুগে। এবং তারা কিন্তু যেভাবে আমি এখন বলেছি তারা সেভাবেই ইসলামটা মানে পালন করত বা আমল করত। সুতরাং 1440 বছর পর এসে আমি যদি এখন সাহাবাদেরকে বা তাবিঈদেরকে বা তাবিদেরকে না মানি, তাহলে আমি ভুল ইসলাম থেকে সরে যাব। আর নবী করিম বলে গিয়েছিলেন যে শেষ জামানায় বা কেয়ামতের আগে একটা দল আসবে, যেই দলটা খুব ভালো ইসলাম পালন করবে, কিন্তু তাদের ঈমান তাদের গলা দিয়ে অন্তরে প্রবেশ করবে না। এবং এই ধরনের যারা লোক আছে তাদেরকে কি করবে? তোমরা যেখানে পাও সেখানে হত্যা করতে হবে। সুতরাং এখন যারা বলছে সূরা কাফিরুনের আয়াত মানবো, সূরা তাওবার আয়াত মানবো না, আনফালের আয়াত মানবো না, তাদেরকে ওই হাদিসের হুকুমে এই মুহূর্তে হত্যা করার কথা বলা হয়েছে। এবং নবী করিম এটাও বলেছে, যদি কেউ আমার দিনের মধ্যে বিভক্তি সৃষ্টি করে তার গর্দান উড়াইয়া দাও, মানে কল্লাটা ফেলে দাও। সহিহ হাদিসের কথা এটা। এই সংক্রান্ত 8টা সহিহ হাদিস এসেছে। তাহলে আমরা যদি এখন শিয়া, সুন্নি, তারপরে হানাফি, হামলি, মালিকি, শাফি, আহলে হাদিস, আহলে কোরআন, তারপরে সালাফি, ওয়াহাবি যে এই বিভক্তিগুলা করছি, তাহলে ঠিক একইভাবে তাদেরকে কিন্তু গর্দান উড়িয়ে দেওয়ার কথাটা বলা হচ্ছে। সুতরাং আমরা যে এখন কাজগুলো করছি সেগুলো সম্পূর্ণই কিন্তু ইসলাম বিরোধী কাজ। সহিহ হাদিস কিন্তু আমাকে সেই নির্দেশটা দিচ্ছে। আর কোরআন কিন্তু আপনাকে কোনো কিছুর ব্যাখ্যা দিতে পারবে না। কোরআন কিন্তু হাদিস ছাড়া সম্পূর্ণ একটা পঙ্গু, একটা প্রতিবন্ধী একটা বই। কোরআন পড়ে আপনি কিচ্ছু বুঝবেন না। কোরআনের আয়াতগুলোর বিশদ ব্যাখ্যা কোথায়? সেটা হচ্ছে সহিহ হাদিসে। সুতরাং আপনাকে কোরআন বোঝার জন্য হাদিস, আর হাদিসগুলো ভালো করে বোঝার জন্য আপনাকে সাহাবী, তাবিগণ, তাবিগণের আমলটা বুঝতে হবে। তারা যেভাবে প্র্যাকটিস করেছে আমাদেরকেও সেভাবেই প্র্যাকটিস করতে হবে। ওটাই হচ্ছে আমাদের ইসলাম বা ইমানের রজ্জু বা রশি। সেই রশি ধরে আমরা আসলে জান্নাতে যেতে পারবো। সুতরাং তাদের কথার বাইরে এক চুল নড়ার ক্ষমতা আমাকে ইসলাম দেয়নি। জি মাইকেল। হ্যাঁ, আচ্ছা, আমাদের মধ্যে একজন একজন যুক্ত হতে চেয়েছেন, তিনি যদি চান উনি একটা ক্লজ রেখে, ঠিক আছে, আমি ওনাকে যুক্ত করছি, যদি উনি কথা বলতে পারেন তারপরে বলছি যে উনি আসলে কি বলেছিলেন। হ্যাঁ, আপনি কি কথা বলতে পারবেন এখন? মুজাহিদ, আপনি কথা বলতে পারবেন কিনা? হ্যাঁ মুজাহিদ, এর আগে আকরাম বলে একজন যুক্ত হয়েছিলেন, আমি হঠাৎ। হ্যাঁ জি, হ্যাঁ মুজাহিদ, আপনি কি কথা বলতে পারবেন এখন? না, উনি বলেছেন না। আচ্ছা, উনি মনে হয় কথা আচ্ছা, না না না, উনি লিখলেন না ভাই, ব্যাকস্টেজে থাকে, উনি কথা বলতে উৎসুক, কিন্তু বাড়িতে যেহেতু খুব সময় আব্বু আম্মু আছে, এই জন্য উনি কথা বলতে পারছেন না। বাট উনি আচ্ছা আচ্ছা, বাসায় বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর আগেও আকরাম বলে একজন যুক্ত হতে চেয়েছিলেন, আমি দেখলাম হঠাৎ করে ব্যাকস্টেজে তাকে পিকচার দেখলাম, অনেক খুব অল্প বয়সের। আপনারা যদি আসতে চান আসতে পারেন, আপনারা আপনাদের কথা বলতে পারেন। আমার মনে হয় মুজাহিদের বয়স খুব বেশি হবে না,
হ্যাঁ, সোলেন ভাই, আমি আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করছি এখানে যে যেহেতু আলোচনাটা এরকম ভাবে চলছে, তো আমি এটা জিজ্ঞেস করছি, এবার অন্যভাবে জিজ্ঞেস করি যে বামিয়ানের বুদ্ধ মূর্তি ধ্বংস হয়েছিল 2001-এ, 2020-তে এই ঘটনাটা ঘটলো করোনার মধ্যেই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা যে খুব খুব ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা যে এই যে এই যে গিলগিট বালতিস্তান যে প্রদেশটাতে এই ঘটনাটা হয়েছে, বুদ্ধদের উপরে কোন অপারেশনটা, তাদের এই কার্ভিংটা যেটা 800 মানে খ্রিস্টপূর্ব 800 অব্দে এটা হয়েছে, খ্রিস্ট পরবর্তী, সেটার উপর আসলে বলছে তারা যে ভারত মানে পাকিস্তান এবং চায়নার একটি ড্যাম প্রকল্প হবে, এবং ড্যাম প্রকল্পটা ভারত মানে করতে দিচ্ছে না এই কারণে, তাহলে এইগুলো সব উঠিয়ে দেবে, মানে এগুলো ধ্বংস হয়ে যাবে যদি ড্যাম প্রকল্পটা হয় পরবর্তীকালে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের উপর এরকম স্লোগান স্লোগান লেখা পাকিস্তানি পতাকা দিয়ে, অবশ্যই এটা পাক অধিকৃত কাশ্মীর, যেটা বললাম গিলগিট বালতিস্তানে হয়েছে। তো এই বামিয়ানের ধ্বংস, মানে বামিয়ানের বৌদ্ধ মূর্তি ধ্বংসের পর তার পরবর্তী সময়ে বুদ্ধ মানে এই যে এখানে এখন বুদ্ধ কার্ভিং এর উপর আবার এরকম পেন্ট দিয়ে যেটাকে রিস্টোর করার কথা বলেছে। আপনার মনে রাখতে হবে আমাদের বাংলাদেশেও কিন্তু বর্তমানে বিভিন্ন রকম আছে, তারা বলছে কিন্তু যে মূর্তি পূজা হারাম বা কিছু, কিন্তু তারা যখন লাইভ করছে ইসলামের ভিত্তিতে, তারা পেছনে ব্যাকস্টেজ ব্যাকে পেছনে আহ, দেবদেবীর মূর্তি রাখছে। এটা কি কোনো সংখ্যালঘুকে অপমান করার সমান নয় কি? কারণ আপনি হয়তো জানেন যে মন্দির, বিভিন্ন মন্দিরে আমি যে গেছিলাম, মন্দিরে একটা নিয়ম আছে যে স্রষ্টা বা ভগবানের যে মূর্তির দিকে পেছন দিতে নেই, পেছন ফিরতে নেই মুখোমুখি। আপনি হয়তো জানেন নিয়মটা, অনেকে, আমি জানি জি না সব সব এটা আমার এটা ভুল। ভারতে আছে, এটা বাংলাদেশে না, ভারতে বেশি আছে। হ্যাঁ, ভারতে আমি কথা বলছি যে আইডল যে ওয়ার্শিপ যখন করছে, পুত্তলিকা আপনি যদি বলেন, তাহলে সেই মূর্তির দিকে পেছন ফিরতে নেই মোটামুটি। কিন্তু তারা ব্যাকস্টেজে এরকম ভাবে রেখে পেছন ফিরে যখন সে ডেমনস্ট্রেট করছে, সে ধর্মের কথা বলুক, অন্য কথাই বলুক, সেটা কি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর মানে তাদের ভাবানুভূতিতে আঘাত করা না? আরেকটা জিনিস হয়তো দেখেছেন যে বুদ্ধরা কিন্তু কোনোদিন হত্যা করেনি কাউকে। আপনি হয়তো দেখেছেন যে শোপিস হিসাবে বুদ্ধের মাথা, অনেক জায়গায় আমি দেখেছি, অনেক জায়গাতে শোপিস হিসাবে বুদ্ধদেবের মাথা, সেটা বিভিন্ন জায়গায়, এমনকি অ্যাস্ট্রে হিসাবেও আমি দেখেছি ব্যবহার হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। তারা কিন্তু অনেকবার বারণ করেছে যে এরকম বুদ্ধের মাথা এরকম ভাবে শোপিস হিসাবে ব্যবহার করবেন না, রিকোয়েস্ট। তারা চাইলেই কিন্তু মানুষ কতল করতে পারতো বা মানুষ খুন করতে পারতো। বর্তমানে আমি দেখছি নতুন নতুন ফতোয়া ডিজিটাল আলেমরা আনছে, সেটা হচ্ছে পাবজি খেলা যাবে না, কারণ পাবজির মধ্যে একটি টোটেম টোটেম যেটা তারা করে, টোটেমের মধ্যে একটা নাকি পাখির মুখ, বলছে এটা হচ্ছে সেই মঙ্গল শোভাযাত্রা, সেই হিন্দুদের পূজারি, কিন্তু সে জানে না টোটেম কি আর হিন্দুদের পৌত্তলিকতা কি। সুতরাং যার কাছে বেসিক আইডিয়াই নেই, যার কাছে জিও পলিটিক্যাল বেসিক যে মানে যে ব্যাপার সম্পর্কে কোনো আইডিয়াই নেই, যে যার মানে হিস্ট্রি সম্পর্কে কোনো আইডিয়া নেই, সে যখন ফতোয়া দিচ্ছে, তার ফতোয়াটা কতটুকু অথেন্টিক, ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে মাইকেল ভাই। প্রথম কথা হচ্ছে, নবী করিম যখন মক্কা বিজয় করেন, তিনি মক্কার ভিতরে ঢুকে অর্থাৎ কাবা শরীফে ঢুকে সমস্ত মূর্তিগুলাকে লাঠি দিয়ে ভেঙে ভেঙে চুরমার করে দেন, এবং তিনি বলেন যে সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। এরপর তিনি আদেশ দিয়েছিলেন যে আরবের মধ্যে যত মাজার রয়েছে, যত উঁচু কবর রয়েছে, যত ধরনের পৌত্তলিকতার সাইনগুলো রয়েছে অর্থাৎ ভাস্কর্য মূর্তি, সবগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। কারণ ইসলাম বলছে কোন ধরনের মূর্তি, কোন ধরনের ভাস্কর্য, কোন ধরনের পেইন্টিং বা চিত্র রাখা যাবে না। যদি কেউ এগুলো রাখে, তার ঘরে রহমতের যে ফেরেশতা তিনি প্রবেশ করবেন না। এবং এগুলো হচ্ছে শিরকের কাজ, জাহিলি যুগের কাজ। সুতরাং ইসলাম যদি আমাকে পালন করতে হয়, তাহলে রেনেসাঁর সময় যেই সকল পেইন্টার এবং যেই সকল চিত্রশিল্পী এবং ভাস্কর এসেছিলেন, আপনি তাদের অনেকেরই নাম জানেন, জিওভান্নি থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চি সহ অনেকেই, পাবলো পিকাসো সহ অনেকেই ছিল। এদের এই যে বিশাল বিশাল চিত্রকর্ম, যেগুলোর মূল্য হয়তো কয়েক মিলিয়ন থেকে বিলিয়ন পর্যন্ত আছে, এই সব কিছু আমাদেরকে ভেঙে ফেলতে হবে। যেমন আপনি যদি এখন লাস্ট সাপারের কথাই ধরেন, যেটা লিওনার্দো দা ভিঞ্চি একটা কাঠের মধ্যে তৈরি করেছিলেন, এঁকেছিলেন, যেটা অনেক দাম, ওটা কিন্তু ভেঙে ফেলতে হবে। এবং আপনি শুধু আঁকতে পারবেন প্রকৃতির ছবি, আপনি আঁকতে পারবেন গাছপালার ছবি। যদি কোনো গাছপালার ছবি বাদে কোনো প্রাণীর ছবি আঁকতে চান, ফতোয়া এসেছে সেখানের মধ্যে তার গলাটা আপনি আঁকতে পারবেন না, মুখ আপনি আঁকতে পারবেন না, দেহটা আঁকতে পারেন।
সুতরাং যদি আমরা এখন বৌদ্ধদের এই দিকে তাকাই, তারা কিন্তু তাদের বৌদ্ধ মূর্তিগুলোকে সম্মান করে এবং অনেক সময় লাফিং বুদ্ধ মানুষের ঘরে রাখে, যাতে পজিটিভ কোনো এনার্জি ঘরের মধ্যে আসে। এবং এই ব্যাপারগুলো সম্পূর্ণভাবে হচ্ছে শিরকের কাজ। আর ইসলাম যদি আপনি পালন করতে চান, তাহলে এই ধরনের শিরকের কাজ মূর্তিগুলো যেহেতু নবী করিম এবং তার সাহাবারা ভেঙে ফেলেছেন, তার সরাসরি নির্দেশ হচ্ছে সকল ধরনের পেইন্টিং মূর্তি ভেঙে ফেলা। তাই যেহেতু পাকিস্তান একটি মুসলিম কান্ট্রি, তাই তাদেরও মানে সুন্নাহ অনুসারে তাদেরকে এই ধরনের সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিতে হবে। পৃথিবীর বুকে কোনো ধরনের মূর্তি রাখা যাবে না। এবং এই বিষয়ে আব্দুর রাজ্জাক সাহেব সরাসরি বলেছেন যে লাথি মেরে সব মূর্তিগুলো আসলে ভেঙে দিতে হবে। সেই জন্য আমাদের সুপ্রিম কোর্টে যখন একটা মূর্তি রাখা হয়, তখন কিন্তু তারা সেটা প্রতিবাদ করে এবং বাংলাদেশ সরকার সেগুলোকে ভেঙে ফেলে। এবং পরবর্তীতে মুফতিরা দাবি করেছিল যে আমাদের যে শহীদ মিনারের যে তিনটা শহীদ তিনটা মা, সন্তান এবং পিতা, এটাও কিন্তু একটা প্রতীককে বা তিনজনকে কিন্তু কি করছে, সিম্বলাইজ করছে, সেটা তাদেরকে নির্দেশ করছে। বা আমরা আমাদের ঢাকার মধ্যে বা বিভিন্ন ভাস্কর্যের মধ্যে দেখি যে পিতা, মাতা এবং একটা সন্তান দাঁড়িয়ে আছে। এটা আমাদের মুক্তিযুদ্ধকে সিম্বলাইজ করে, কিন্তু ইসলাম মুক্তিযুদ্ধকে সিম্বলাইজ করে না, ইসলাম এটাকে শিরক হিসেবে সিম্বলাইজ করে। সুতরাং এই ধরনের মূর্তি কোনো মুসলিম দেশে থাকতে পারবে না। আমাদের দৃষ্টিতে এদের শিল্প মূল্য হয়তো কোটি কোটি অথবা প্রাইসলেস, অমূল্য, কিন্তু ইসলাম বলছে এগুলোকে ভেঙে ফেলার জন্য। তাই যেখানেই পৃথিবীতে আপনি মূর্তি দেখবেন, ইসলাম সেগুলো ভেঙে ফেলবে। সুতরাং বৌদ্ধদের যে মূর্তিগুলো আছে, সেগুলো যদি পাকিস্তান বা কোনো যদি মুসলিম সম্প্রদায় ভেঙে থাকে, শরীয়ত অনুযায়ী তারা একটুও ভুল কাজ করেনি, বরং তারা অনেক বেশি সোয়াবের কাজ করেছে অ্যাকর্ডিং টু ইসলাম। জি বল। আচ্ছা, ধন্যবাদ অনেক সোলাইন। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারগুলো আসলে সবার কাছে ক্লিয়ার করা উচিত। আর বারবার একই কথা না বলি, অনেকদিন বলেছে এই ব্যাপারগুলো, আমি তাও বারবার কেন আনি, কারণ অনেকে আছেন যারা নতুন আসে, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে যাদের বয়স 18 কম, আমি বলছি, তারা এইসব ব্যাপার নিয়ে জানতে উদ্বুদ্ধ। তো আমি অনেকে হয়তো আমি অনেক আস্তিকরা এরকম বলে থাকেন যে আমরা নাকি মানুষকে ভুল বোঝাচ্ছি। এমনকি আমি মোহাম্মদ ভাই এসে বলেছিলেন যে আমি নাকি মিষ্টি মিষ্টি কথা বলে মিথ্যার আড়ালে, এই কথাগুলো আড়ালে, ভালো কথাগুলো আড়ালে নাকি আমাদের গোপন কোনো ষড়যন্ত্র আছে। তো আমার মতে যদি এরকম থেকেও থাকে আমাদের, তাহলে সেক্ষেত্রেও আমার মনে হয় এক ধাপ এগিয়ে আছি আমি বা আমরা আছি, কারণ এর আমরা কোনো বিনিময় নেই না, তাই না? কিন্তু এখন ইসলামিক আলেমরা বিনিময় নেই, ইসলামিক আলেম নাকি যাজক, সবাই বিনিময়, যাজক শ্রেণী। আপনার কি মনে হয়? কারণ পরবর্তী টপিকে আমি ঢুকে দেখুন, আমরা তো আসলে ওই ডক্টর লক্ষ্মীকান্ত ঠিকই বলে গিয়েছেন, আমরা ঘরের খেয়ে বনের মোষ্ট, আমরা ঘরের খেয়ে আসলে বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে দানব রয়েছে সে দানবটাকে তাড়াচ্ছে। এবং এই মুসলিমরা যতই শান্তির কথা বলুক না কেন, তাদের আলেম যারা যারা মাদ্রাসায় লেখাপড়া করে বা যারা মাদ্রাসা থেকে পাশ করে বেরিয়েছে বা মাদ্রাসার ধারে কাছে যারা গিয়েছে, তারা কিন্তু এই ভয়ঙ্কর কথাবার্তাগুলো জানে এবং তাদেরকে শিখিয়ে দেওয়া হয় যে তোমরা এই কথাবার্তাগুলো প্রকাশ্যে বলবে না, প্রকাশ্যে বললে মানুষের ঈমান চলে যেতে পারে, তোমরা শুধু ওই মাক্কি জীবনের কয়েকটা আয়াত নিয়ে তোমরা কথাবার্তা বলো। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে, যেহেতু আমি বারবার বলি যে আমাদের কাছে অনেকগুলো বই আছে, বইগুলো কিভাবে আছে আজকে একটু খোলাসা করি। সেটা হচ্ছে যে যখন 2009 সাল আসে এবং আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় আসে, তখন শিবিরকে বা ইসলামিক যে সমস্ত দলগুলো ছিল সেগুলোকে একদম তছনছ করে ফেলছিল। তাদের বই পত্র যা কিছু আছে সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে বাজেয়াপ্ত করে বাজার থেকে তুলে শেষ করে ফেলছিল। তখন কি করা যায়? তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা এই সমস্ত বইগুলোকে আসলে স্ক্যান করে ফেলব এবং স্ক্যান করে আমরা সেগুলোকে কি করব, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ড্রাইভের মধ্যে আমরা সেভ করে রাখবো, যাতে করে যদি আমার হার্ড কপিটা নষ্ট হয়ে যাবে, হার্ড কপি পুড়িয়ে ফেলে, আমাদের তো সফট কপিটা আছে, যখনই আমাদের অবস্থান একটু শক্তিশালী হবে তখন আমরা সেগুলোকে সাথে সাথে আবার প্রিন্ট আউট বের করে ফেলতে পারবো। এবং যদি আমরা সেগুলোকে স্ক্যান করে অনলাইনে বা গুগলের মধ্যে আমরা সেগুলোকে আপলোড করে দিই, তাহলে কি হবে, যে কোনো বই আমরা যে কারো কাছে পাঠাতে পারবো, আমাদের গবেষণার জন্য, আমাদের পরবর্তী যে আন্দোলন সেগুলোর জন্য সুবিধা হবে। এখন কথা হচ্ছে যে একটা কথা হচ্ছে
সাপে বর হওয়া। এখন ঠিক ব্যাপারটা আমার সাথে সেটাই ঘটেছে যে যেহেতু আমি তাদের সাথে ছিলাম, তাদের সমস্ত লিঙ্ক গুলো, তাদের সব গুগল ড্রাইভ গুলো আমার কাছে আছে, এবং তাদের সমস্ত বই আমি কিন্তু আমার ব্যক্তিগত ড্রাইভ গুলোর মধ্যে এনে রেখেছি। এবং আপনারা অনেকেই শুনবেন যে আমির হামজা বলছে যে আগের সে তাফসির গুলো নিয়ে কিন্তু এখন কাজ হবে না, পরবর্তী তাফসির গুলো নতুন করে লিখতে হবে। যারা বিগ ব্যাং বুঝে, যারা ব্ল্যাক হোল বুঝে, তারা তো সে আগের তাফসির দিয়ে পারবে না, তাদেরকে বুঝাতে পারবেন না, তাই নতুন করে আমাদেরকে এখন তাফসির করতে হবে। সেই জন্য আপনি যখন ডক্টর আবু বকর জাকারিয়ার কোরআনুল কারিম বা ফাতুল মাজিদ বা আহসানুল বায়ান, এই তাফসির গুলো কিন্তু সংক্ষিপ্ত হতে শুরু করেছে। তাবারি অথবা ইবনে আব্বাস বা ইবনে কাসির বা জালালাইন যেভাবে এক একটা আয়াতের পিছনে অসংখ্য দলিল দিয়েছেন, এরা কিন্তু 2 থেকে 3 লাইনের মধ্যে তাদের কথাটা শেষ করে দেয়। এই মানে আধুনিক যুগে যারা তাফসির কারক আছেন বা মুফাসসির আছেন তারা, এবং তারা অনেকগুলো আয়াতে যখন আমি দেখেও তখন তাফসির করেনই নাই, এই আয়াতটাকে তারা তাফসির না করে কিন্তু ফেলে দিয়েছেন, এবং অনেক প্রাসঙ্গিক বিষয় তারা আনছেন না। এটার কারণ কি? এটার কারণ দেখবেন যে আজ থেকে 5 বা 10 বছর পর আগের যে ক্লাসিক্যাল তাফসির ছিল বা ক্লাসিক্যাল হাদিস ছিল সেগুলো কিন্তু এখন আর থাকবে না। তারা চাচ্ছে যে নতুন ভাবে ইসলামকে তারা তৈরি করবে। সেজন্য তারা যদি সেটা চায়ও, একটা দল কিন্তু আছে, তারা কিন্তু ইসলামে যারা হাক্কানি আলেম বা হকপন্থী, তারা কিন্তু ওই জায়গা থেকে নড়বে না, অর্থাৎ ক্লাসিক্যাল ইসলাম থেকে তারা নড়বেই না। সুতরাং তারা যেরকম বইগুলো সংগ্রহ করে রাখে সেগুলো আমিও সংগ্রহ করে রাখি, যেই কারণে আমরা কিন্তু এখন এই বইগুলো দিয়ে ইসলামের ভয়ঙ্কর দিকগুলো তুলে ধরছি। আমরা এই বইগুলো দিয়ে এখন ইসলামের যে দানবীয় এবং রক্তচোষা, অনেকটা ড্রাকুলার মতো, যে শুধু মানে কাফেরদের রক্ত খেতে পছন্দ করে, তাকে আমরা আক্রমণ করতে পারি। সুতরাং আপনি ভালো করে জানেন যে মাইকেল ভাই, যে আজকাল কিন্তু আমরা যখন কোরআনের অনুবাদটা দেখি, বাংলা অনুবাদগুলো দেখি একটু অন্যরকম। এই যে ধীরে 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 একটু অন্যরকম হতে শুরু করেছে, এটা হয়েছে জাকির নায়েক বা আহমেদ দিদাত যখন কাজ করা শুরু করেছিলেন তখন থেকেই। বর্তমানে আমরা কিন্তু এখন খুব দ্বন্দ্ব লাগে মুমিনদের মধ্যে। ওরা বলছে যে এই আয়াতে বলা হচ্ছে এটা তোমার আয়াত তো ভুল। জি, আমার আয়াতটা ভুল না, বরং আরবির সবচেয়ে বড় সমস্যা, প্রতিটা শব্দের 7 থেকে 10টা মিনিং থাকে। কোন মিনিংটা আপনি নেবেন? যারা অনুবাদ করে তারা তো এখন বিগ ব্যাং বুঝে, তারা ব্ল্যাক হোল বুঝে, তারা সেটার পাশাপাশি কাছাকাছি শব্দগুলোকে মানে অ্যাড করে তারা সেই মহসিন খান, ইউসুফ আলী, সাকির বা পিকথেলের মতো যারা ক্লাসিক্যাল অনুবাদক ছিলেন তাদেরগুলো এখন গ্রহণ করছে না। কেন করছে না? কারণ তাদেরগুলো যদি আমরা এখন গ্রহণ করি, ইসলামের যে প্রকৃত রূপ, একটা ভয়ঙ্কর দানবীয় রূপ, সেটা এখন প্রকাশ হয়ে পড়ছে। সুতরাং প্রত্যেককেই বলবো যে আপনারা দয়া করে ক্লাসিক্যাল যে বইগুলো আছে, ক্লাসিক্যাল যে এডিশন গুলো আছে, সেগুলো সংগ্রহ করবেন। যত আপনি মানে আধুনিক ইসলামকে পড়বেন, ততই কিন্তু আপনি আপনার মূল আকীদা থেকে সরে যাচ্ছেন। ধরে নিলাম যে আল্লাহ সঠিক, কিন্তু আপনি বর্তমানে যে ইসলামটা পালন করছেন এই জাকিরকে দেখে বা আধুনিক বইপত্রগুলো পড়ে, সেগুলো কিন্তু আপনার ইসলামের সাথে যায় না, সেগুলো কিন্তু ইসলাম থেকে আপনাকে খারিজ করে দেয়। যদি আপনার ঈমান এবং আকীদা ঠিক রাখতে চান, আপনাকে সে ক্লাসিক্যাল হাদিস, তাফসির, অনুবাদ এবং তাদের মতামতগুলোকে অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে ইসলামের কিয়ামত পর্যন্ত নির্দেশ। জি মাইকেল ভাই। ঠিক আছে, আসলে মুজাহিদ ভাই যে নাস্তিক ভাই, তিনি বিভিন্ন রকম প্রশ্ন রেখেছে এখানে। প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে আমি সব প্রশ্ন উত্তর দেবেন, কারণ এই প্রশ্নের উত্তরগুলো একবার করে দেওয়া হয়ে গেছে আগে। যে আমি এই যে স্রষ্টা করে থাকেন, নিশ্চয়ই স্রষ্টা আছে, তাহলে অবশ্যই আপনার স্রষ্টার একটা স্রষ্টা আছে, কিন্তু সেখানে আপনি বলবেন এটা ব্যতিক্রম, যে আমার স্রষ্টা কোনো স্রষ্টা নেই, তিনি স্বয়ম্ভু। যাই হোক, ওই আলোচনাগুলো আগে অনেকবার হয়েছে। এবার আসি জাকির নায়কের ব্যাপারে, যেহেতু উনি উঠলেন, আমি জাকির নায়ককে দিয়ে শেষ করতে চাই আগে। কারণ আমি এই কেন করছি, কারণ আমাদের সাধারণ লোকেদের মধ্যে কিছু ভুল ধারণা আছে যে ইংলিশে কথা বলে সে শিক্ষিত মানুষ এবং সে বাটপার হতেই পারে না, এবং সে যদি কোট প্যান্ট বা ওয়েস্টার্ন স্টাইল, আসলে কি এটা হচ্ছে ধর্মের ভেতরে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা লোকেদের এই মাথার মধ্যে এগুলো কাজ করে। তো আমি আসি যে উনি সবকিছুর মধ্যে, আপনি জানেন যে জাকির নায়ক সবকিছুর মধ্যেই একজন কমেন্ট সেকশনে ওই জন্য লিখেছেন যে প্রোটিন শেকের পেছনে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যেও জাকির নায়ক স্রষ্টার নাম বা মোহাম্মদের নাম খুঁজে পাবেন। মানে উনি যেভাবে মানে যুক্তিগুলো, আর্গুমেন্টগুলো দেন, সেটাও যাই হোক, এগুলো মজা করে লিখেছেন, কিন্তু আসল ব্যাপারটা শোনাই। উনি বলেছেন হিব্রুতে, আমি এটা একদম মানে এইটা আমি এই জন্যই দেখাচ্ছি এখানে যে আমি এটাকে ক্রস চেক করেছি এবং এটা সত্যি, মানে সে যে ধরেছে জায়গাটা সেটা একদম সত্যি। প্রথম কথা হচ্ছে হিব্রু, আপনি যখন হিব্রু বা সং অফ সলোমন বা ওল্ড টেস্টামেন্ট পড়বেন, সবচেয়ে অথেন্টিক সোর্সটা আপনি পাবেন হিব্রু যে জানে।
অবশ্যই আমি সবকিছু সেই জন্য আমি বাংলায় কোরআন পড়ার পরও বা বাংলা কোনো ধর্মগ্রন্থ পড়ার পরও সে অথেন্টিক বা সংস্কৃত বলুন বা আরবি বলুন কোনো কিছু আমি চেষ্টা করি যার যদি কোনো ডিকশনারি থাকে তার অর্থগুলো বার করতে যতটুকু আমি পারি, মানে আমার যতটুকু জ্ঞান বা যতটুকু আমার সীমাবদ্ধতা। এই জন্য চট করে কোনো কিছু সম্পর্কে মন্তব্য করার আগে আমি 10 বার চেক করি। এবার আসা যায়, হ্যাঁ জন ভাই আপনাকে পরে যুক্ত করছি। আমি দেখা যাক একটু ওই জায়গাটা একটু দেখি যে আসলে কিভাবে এই চালাকিটা হয়। আমি জানি না, একটু কেটে কেটে দেখাবো, আমি পুরো তো এখানে দেখা। আজ আরেকটা ব্যাপার বলছি যে এখানে উনি লিখছেন বারবার, যিনি মানে মুজাহিদ ভাই, আপনার একটু ইংলিশটা কারেক্ট করতে হবে। ইনফিনিটিভ কথাটা লিখছেন, ইনফিনিটিভ শব্দটা ইনফিনিটিভ ইংলিশ লিটারেচারে জিরাট এন্ড ইনফিনিটিভ পার্টিসিপল এগুলো হচ্ছে একটা ভার্বের বিভিন্ন রূপ হচ্ছে। ইনফিনিটিভ না, কথাটা ইনফিনিটি, ইনফিনিটি এবং ইনফিনিটির ফর্ম চেঞ্জ করলে অন্য হয়, সেটা ইনফিনিটিভ নয়। আমি জানি কোথা থেকে আপনি লিখছেন, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু। আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে যে অংশটি কি, এটা যে অবশ্যই এটা আমি সবচেয়ে বড় কথা, এটা আমি খ্রিস্টান চ্যানেল থেকে দেখাচ্ছি, এটা আমি আস্তিক চ্যানেল থেকে দেখাচ্ছি না, যেহেতু হিব্রু তাদের দখল বেশি হচ্ছে। অন্যান্য ধর্মগ্রন্থে মুহাম্মদের নাম আছে, এটা কি মুসলিমরা ক্লেম করে, এবং তার একটা বড়ভাবে বড় ভুল ধরেছে। এবং তার সেটা জাকির নাকি যে, যেমন একটা কথা বলি না আস্তে প্রতিমা আস্তে, এই কথাটা জাকির নামের উচ্চারণগত ভুল, কারণ আমি অনেকগুলো বেদিক চ্যানেল দেখেছি সেখানে মাতাস্তে প্রতিমা আস্তে বলে না, তার উচ্চারণটা অন্য। এবং তার পরের লাইন জাকির নাইকে বলতে আমার মনে বলতে পারবেন না। তো আমি সেটি আসলে কি, মানে আমি এই জন্যই জিনিসগুলো জানি জানার চেষ্টা করি যে সত্যটা আসলে কোন জায়গাটা, মানে কোনটা ঠিক। জাকির নাইক বললে অবশ্যই স্বীকার করে নিলাম ঠিক বলছি, কিন্তু আমার প্রথম থেকেই সন্দেহ দেখা চলেছে ওই দুই লাইনে নিজেকে জ্ঞানী ভাবা লোকদের মধ্যে অনেক প্রবলেম থাকে, যখন কোনো কিছু ছোট করার চেষ্টা করে তখন বুঝছেন সে জ্ঞানী নয়, কারণ বিদ্যা আপনাকে বিনয় দেয়। আপনি ভুল করলে আপনাকে শিখিয়ে দেওয়া যায়, কিন্তু আপনাকে ছোট ভাবার, যখন আপনাকে ছোট আমি ভাবছি তার মানে সেখানে মুশকিল আছে। একটু দেখি তাই না, বিভিন্ন অনেক কিছু আছে, তবে আমি দেখাই যে কি আমি পুরো ভিডিওটা দেখাবো না, কারণ এখানে কপিরাইটের একটা ব্যাপার আছে। যারা আছে এক মিনিট, শোনা যাচ্ছে কি? আচ্ছা হ্যাঁ সোলারিন, শোনা যাচ্ছে কি আমার কথা? জি জি শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা এই আলোচনাটা শোনা যাচ্ছে কি, মানে যেটা বলছে হিরকু মোহাম্মদ হাকিম? আপনার নেটটা সমস্যা হচ্ছে আর আলোচনাটা শোনা যাচ্ছে না, ক্লিয়ার না। আচ্ছা আলোচনাটা শোনা যাচ্ছে না, আচ্ছা আপনার কথাগুলো বারবার ঠিক আছে, এক মিনিট আমি একটু হ্যাঁ এবার আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ সোলারিন, এবার কি আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ মাইকেল ভাই এবার ক্লিয়ার। জি এবার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আমি যাই, আমি এখন শোনা যাচ্ছে, এখন ক্লিয়ার। এর আগে আপনার কথা শোনা যাচ্ছিল না, অনেক কেটে কেটে আসতেছিল। এবার দেখুন শোনা যান কি? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ওকে ভিডিওটা দেখা যাচ্ছে না। ওকে ওকে আচ্ছা সরি আমি আসলে শেয়ার করতে ভুলে গেছি, আমি ভিডিওটা একটু শেয়ার করে দিই, এক মিনিট। আপনি তাহলে একটু মানে শুরু থেকে ভিডিওটা শেয়ার করে দিন।
আচ্ছা, মানে আসলে উনি একটি, প্রথম কথা বলছি, উনি নাইজেরিয়া বলুন আফ্রিকান কান্ট্রিতে বা সোমালিয়াতে কোনো একটি জায়গাতে হিব্রু দিয়ে কথা বলছেন উনি। সেটাই আসলে জাকির নায়েক বলছি কোথায় মোহাম্মদের নাম আছে, আসলে সং অফ সলোমনে উনি মোহাম্মদের নাম খুঁজে পেয়েছেন, আমি দেখি। It's mentioned in the Song of Solomon, chapter number 5, verse number 16. In Hebrew, I will say. It says, Hikkum mamitakim, bikullu Muhammadim, Zaydudi Zairai, Baina Jerusalem. He is most sweet. He is altogether lovely. He is my beloved. He is my friend, O daughters of Jerusalem. Here, the name of Prophet Muhammad, peace be upon him, is there. It says Muhammadim. Thank you so much for watching and welcome back. In the last video, I included a clip of the amazing, the wonderful, the one and only Zakir Naik. There was content on that clip. Zakir Naik advances that Muhammad is mentioned by name in the Song of Solomon, chapter 5. Let's go ahead and watch Zakir Naik doing what hopefully only Zakir Naik does. Song of Solomon, chapter number 5, verse number 16. I'm quoting in Hebrew. Hikkum mamitakim, bikulli Muhammadim, Zaydudi wa Zairai, Baina Jerusalem. Okay, Zakir আচ্ছা, Naik says he's এখানে একটু বলে রাখা ভালো, আসলে এখানে যখন তার ভণ্ডামি ফাঁস করছে এখানে বলে রাখা ভালো, যে যে বলছে, যে ছেলেটি এখানে বলছে, সেই ছেলেটি কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিব্রু, সে কিন্তু হিব্রু, এবং যাদেরকে মানে জাকির নায়েক বলছে কথাগুলো, তারা কিন্তু কেউ হিব্রু জানে না, কিন্তু যে এখানে কথাটা বলছে সে কিন্তু তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজই হিব্রু। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে জাকির নায়েক কিন্তু এই কথা এখানে বলেছে আমি হিব্রু থেকে কোট করেছি। আচ্ছা আসুন কি বলছেন আমি শুনি। in Hebrew. Is he really? Let's listen to it. We'll start with just the first couple words. Hikkum mamitakim. Hikko mamatakim. Hikko mamatakim. Let's look at what the Hebrew actually says here. All right, so this is the word. It's mamtakim. Okay, that's what the word is. He said mamatakim. Now, why does this matter? Well, it matters because it illustrates that he doesn't know the very basics of Hebrew syllabification pronunciation. Okay, this is a shawak or shabak. It's a half vowel. It's a vowel in Hebrew that has no vowel class or no vowel type. Okay, there's really nothing analogous to it. উনি এটা বললেন যে তার ফান্ডামেন্টাল আইডিয়াই নেই, ফান্ডামেন্টাল আইডিয়া থাকলে তাহলে এখানে ধরতে পারতাম মামা তাকিম বলে কিছু হয় না। পরবর্তীকালে এটা দেখাবেন উনি যে আমরা যে জুদাইয়া বলি, জুদাইয়া কথাটা আসলে যে বলে কোনো ওয়ার্ডই আসলে হিব্রুতে নেই, ইহুদিয়া, সেই জন্য ইহুদি নামটা এসেছে, ইহুদিয়া কথাটা আসবে, তো সেটাও উনি ভুল করেছেন। আমি সে কেটে কেটে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখানো সম্ভব না আসলে। Now, the shawak can imply vocal or silent. It's silent if it's preceded by a short vowel, and here we have a short vowel. This horizontal stroke here is called a kathek. It's a short A-class vowel that immediately precedes the shwa, which means the shwa is silent. So it's not mama takim, it's mam takim. That's why when you look at the transliteration over here, it's one syllable, mom, not mama. Okay, so for someone who knows Hebrew and listens to Zakir Naik, it's like, I don't know what you're quoting, but it illustrates that he doesn't even know the basics of Hebrew syllabification pronunciation. But it doesn't stop there. Let's go a little bit further. Zaydudi. Right, so there you heard it. Let me play that again. Zaydudi. 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 Did you hear it that time? Say duty. Say duty. Okay. Say duty. You heard it. You heard it from Zakir Naik first. This is the word that Zakir Naik is referring to in Hebrew. Okay. It's a long O-class vowel. Okay. This is a holam vav right here. It's not duty. Okay. It's okay. I'm not going to spend too much time on that because I'm not going to be able to keep my composure. Let's move on to the next one. Baina Jerusalem. There's an interesting phrase, Baina Jerusalem. Did you hear that? Let's listen to that again. Baina Jerusalem. Baina Jerusalem. Baina Jerusalem. Baina Jerusalem. What is he talking about? Let's go back to the Hebrew text. Right here we have Banoth. Okay, and there's no J in Hebrew. Okay, let me drag the magnifier up again. So you have Banoth, which is daughters, plural, construct form, daughters of, and then he says Jerusalem. I don't know what Jerusalem is. Okay, in Hebrew there's no J. If you're going to quote from the Hebrew, I'm quoting in Hebrew. Then quote the Hebrew. আমি এটাই বলতে চাইছিলাম যে উনি যে জেরুজালেম বলে কোনো কথা হয় না, আসলে উনি যদি কোটিং ইন হিব্রু কথাটা বলে তাহলে একদম, আমি তারপরে দেখালাম যে যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিব্রু সে কিভাবে আসলে ধরলো যে আসলে
সেই যে পুরো লাইনটা, এবং পরবর্তীকালে আমি চেক করেছিলাম, আমি যতক্ষণ না আমি নিজে না চেক করি, ব্যাপারগুলো না জানি কারোর কাছ থেকে বা কারোর আলোচনা থেকে, আমি কখনোই এসে আলোচনাটা ভাবে করি না। কিন্তু এবার শেষের দিকে দেখাবো আসলে উনি চালাকিটা কোন জায়গাটা করেছে মোহাম্মদের নাম বানানোর জন্য। Don't add consonants that aren't in the Hebrew alphabet. There's a start. So the first consonant for Yah here, or for Jerusalem, the way it's translated in English, is a yod. Okay, it's Yerushalayim, or Yerushalayim is the other form that you'll see in Hebrew. So if you're going to quote Hebrew, then quote Hebrew. Don't quote English consonants forced into the Hebrew alphabet. Banoth. He doesn't say Banoth. He says Banai. Did you hear that? যাই হোক, ওনাকে পরবর্তীতে আসি আস্তে আস্তে কোথায় সে চালাকিটা করেছে এবার আমি দেখাচ্ছি লিখে। I'm quoting. Zakir Naik translation is at least consistent. Is consistent. So here are a couple of those references. 2 Chronicles 36. তো এখানে দেখা যাচ্ছে কোথায় কোথায় তিনি মোহাম্মদের নামটা এনেছে, আসলে কিভাবে destroyed all its Muhammad vessels. From Isaiah, our holy and beautiful house where our fathers praised you has been burned by fire, and all our Muhammad places have become ruins. And of course, Lamentations 2, he has killed all who were Muhammad in our eyes. Sounds like Muhammad, getting burned and killed. Sounds like a pretty rough day. You almost feel that this is the right from the Zakir Naik translation. So we can see that Muhammad is not only in. যাই হোক, মোটামুটি আমরা শুনে নিলাম, পুরোটা দেখানো সম্ভব না। যদি কেউ চান তাহলে পরবর্তীকালে আপনারা দেখে নিতে পারেন। আমি ওই ভিডিওটির লিঙ্ক আমি এখানে দেবো কিনা আমি জানি না। হ্যাঁ, সোলানিন এই ব্যাপারে একটু যদি আলোকপাত করেন। আচ্ছা ভাই, আমি একটু বলি, ওই জাকির নায়েক যেটা যেখানে যে বললো, একটা দেখলাম আফ্রিকার একটা দেশে, তো এটা তো আমার যেটা দেখে মনে হলো, যদিও আমি ভিডিওটা দেখিনি কখনো, আমার এটা মনে হলো যে অন্ধর দেশে চশমা বিক্রি করার মতো। হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ তারা হিব্রু জানে না, এবং হিব্রু যে জানে এক্স্যাক্টলি। হ্যাঁ, একটু সোলানিনের কাছ থেকে শুনি। সোলানিন কে আছে? হ্যাঁ আছে মাইকেল ভাই। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন জাকির নায়েক যখন বেদের মধ্যে বা পুরাণের মধ্যে অনেক কিছু আবিষ্কার করেন, তখন কিন্তু তারা এটা বলে না যে বেদ তো লেখা হয়েছে বর্তমান সংস্কৃত নিয়ে, একদম প্রাচীন সংস্কৃত ভাষা যেটা সেটা। তাহলে জাকির তো সংস্কৃত ভাষা জানে না, তাহলে জাকির কিভাবে বেদটাকে স্টাডি করছে? হয় হিন্দিতে, না হলে ইংলিশে। তারপর আমরা এখন তাওরাত বা ইঞ্জিলে চলে যাচ্ছি, ওল্ড টেস্টামেন্টে চলে যাচ্ছি, সেটা কিভাবে লেখা হয়েছে? হিব্রু ভাষায়। যে জিজাস যিনি ছিলেন অর্থাৎ ঈসা নবী, তার মাতৃভাষা কি ছিল? হিব্রু ভাষা ছিল। তাহলে আমি যখন হিব্রু ভাষা নিয়ে কথা বলবো, আমি হিব্রু তো শিখি নাই, কারণ পৃথিবীর অন্যতম কঠিন ভাষা হচ্ছে হিব্রু ভাষা। তো এখন যখন হিব্রু ভাষা নিয়ে কথা বলবো, জাকির সাহেবকে হিব্রু ভাষা জানেন? তাও জানেন না। এখন তিনি বাইবেল থেকে, বেদ থেকে, গীতা থেকে, সব জায়গা থেকে সংস্কৃতি না জেনে অথবা হিব্রু না জেনে বা প্রাচীন যে ভাষাগুলো আছে সেগুলো না জেনে শুধুমাত্র ইংলিশ অথবা হিন্দি পড়ে তিনি সেগুলো কি করছেন? ভুল বের করে ফেলছেন, অনেক কিছু তিনি মিলিয়ে ফেলছেন। কিন্তু আমরা যখন তাদের প্রকাশনী থেকে অর্থাৎ সৌদি আরব থেকে, রিয়াদ থেকে, দারুস সালাম থেকে, ইসলামিক ফাউন্ডেশন, তাহিদ সেন্টার, ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত বইগুলো দিয়ে কথা বলে, তারা কি বলে? না, এখানে অনুবাদ হয়নি, ওখানে এটা হয়নি, সেখানে সেটা হয়নি। কিন্তু একটু আগে তারা কিন্তু ওই বেদের বা বাইবেলের ভুলগুলো দিয়েছে সংস্কৃত অথবা হিব্রু ভাষা না জেনে। তাহলে দেখা যাচ্ছে যে তারা যখন অন্য ধর্মের ভুলগুলো ধরুক, আমার কোনো আপত্তি নেই, তখন তারা কিন্তু তাদের স্ট্যান্ডার্ড থেকে সরে আসে। কিন্তু যখন তাদের ইসলামের ভুলগুলো আমরা ধরি, তখন তারা বলে যে না, আমাকে আরবিক জানতে হবে, আরবিক ছাড়া আমরা কোনো ধরনের অন্য কিছু করব না। তাও ভালো কথা, কিন্তু এখানে আরো বড় সমস্যা হচ্ছে যে জাকির নায়েক নিজে কিন্তু আরবিক জানেন না। আর যিনি আরবিক জানেন না, যিনি শুধুমাত্র হিন্দি বা ইংলিশ ট্রান্সলেট করে বা ট্রান্সলেশন গুলো পড়ে তিনি আসলে ইসলামকে বা অন্যান্য ধর্মকে তুলে ধরছেন, তাহলে সেটাও তো আসলে সম্পূর্ণ ব্যর্থ। এখন তাহলে অনেকে বলতে পারে যে না না, অনেকে ব্যক্তিগতভাবে লেখাপড়া করেও তিনি কথা বলতে পারেন, হয়তো তার ব্যক্তিগত লেখাপড়া বেশি, তাহলে বাদ দেন। তাহলে যে ইসলাম বলছে, শরিয়া বলছে যে একমাত্র যারা কাজী বা মুফতি তারাই আসলে ইসলামিক জুরিসপ্রুডেন্স বা ফিকা বা রাষ্ট্র পরিচালনা করার জ্ঞান তাদের মধ্যে আছে, তাহলে তাদের কি যে ডিগ্রিগুলো সেগুলো কি কোনো মূল্য নেই? এখন কিন্তু বারবার কিন্তু কন্ট্রাডিকশন হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে। তাহলে জাকির নায়েক কিন্তু কোনো মাদ্রাসায়, আলিয়া, কওমি বা ইসলামিক ইউনিভার্সিটি লেখাপড়া করেননি। ইসলাম বোঝার জন্য আপনাকে অবশ্যই ইসলামের হুকুমগুলো দেওয়ার জন্য আপনাকে অবশ্যই আরবিক জানতে হবে, নাসেক মানসুক জানতে হবে। তিনি আরবিক জানেন না,
নাসেক মানসুখ জানেন না, তিনি কোরআনকে ব্যাখ্যা করেন বেদ দিয়ে, গীতা দিয়ে, কিন্তু কোরআন কখনোই অন্য ধর্মগ্রন্থের উপর নির্ভরশীল না। জাকিরের আগে 1440 বছর ধরে কোরআন বুঝার জন্য কেউ কিন্তু বেদের কাছে, বাইবেলের কাছে যায়নি, কারণ কোরআন সেগুলোকে বাতিল করে দিয়েছে, বাতিল মামুদ বা বাতিল রব। কিন্তু জাকির এই ট্রেডিশনটা নিয়ে আসলো। আচ্ছা, ভালো কথা, তাহলে জাকিরের যেখানে কোনো ধরনের ইসলামিক ডিগ্রি নেই, আরবিক ডিগ্রি নেই, যদি তার কথা সঠিক হয়ে থাকে, যদি সে ব্যক্তিগত স্টাডি করে এতটুকু এসেছে, তাহলে আমি আপনি কেন মানে আসলে পিছিয়ে থাকবো? আমাদের যদি ইসলামিক মাওলানা মুফতিগো ডিগ্রি না থাকে, আমাদেরও তো একাডেমিক কোয়ালিফিকেশন কোনো অংশে কম না, এবং তার যে ডাক্তারি ডিগ্রি সেটাও তো বলতেছে মানুষের ভুয়া। এমন উইকিপিডিয়ার মধ্যে যে আহতে সুন্নাত ওয়াল জামাতের যে নিজস্ব ওয়েবসাইট আছে, তারা তো জাকির নায়েকের সমস্ত ভুল ভ্রান্তি তুলে ধরছে। আলেম ওলামা তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছে। শুধু কি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ব্রিটেনের যতগুলো, মিশর সহ যতগুলো ইসলামিক অথরিটি আছে, সবাই তাদের ওয়েবসাইটের মধ্যে ইজমা করে তার বিরুদ্ধে ফতোয়াগুলো দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামের ক্ষেত্রে জাকিরের যতটুকু গ্রহণযোগ্যতা, ঠিক আমার বা আপনারও ততটুকু গ্রহণযোগ্যতা। কারণ আমি, আপনি এবং জাকির তথাকথিত আমরা কিন্তু সকলে কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ডার, এবং আমাদের তিনজনের কিন্তু মাস্টার্স এর পরে আরো কয়েকটা ডিগ্রি আছে। সুতরাং এই যে তারা বলছে যে জাকিরের কথা, তাহলে জাকিরের কথা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। জাকিরের কথা গ্রহণযোগ্য হলে আমাদের কথাও গ্রহণযোগ্য, কারণ জাকির হিন্দি ইংলিশ জানে, আমরাও বাংলা এবং ইংলিশ জানি, তাহলে সমস্যা কোথায়? তাহলে এই যে জাকির নায়েক বলি যে তার নিচে এই যে আলোচনাটা, আমি এই জন্য লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা পাশে চেক করতে পারেন। তার নিচে প্রচুর ইহুদি ছেলে তারা কমেন্টস করেছেন, তাদের অনেকেই বলছে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিব্রু। উনি যে কি বললেন আমি বুঝলাম না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেই দুটো জায়গায় উনি এই কথাগুলো বলেছেন, একটা হচ্ছে আফ্রিকার কোনো দেশ আর একটা ইন্ডিয়ার কোনো জায়গা, দুটো ক্লিপ একসাথে করা আছে। এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি ধরুন এখন উত্তরপ্রদেশে, আমি তো এখন কলকাতার মধ্যে আছি, আমি ধরুন উত্তরপ্রদেশে চলে গিয়েছি। আমি যদি উত্তরপ্রদেশে গিয়ে ঢাকাইয়া ভাষায় বলি যে এই দেখো এখানের মধ্যে কিন্তু মুসলিমদের ওই গ্রন্থের মধ্যে কিন্তু রামের নাম আছে, শ্রীকৃষ্ণের নাম আছে, আমি ঢাকাইয়া ভাষায় এটা বলতেছি, তাহলে কি উত্তরপ্রদেশের কোনো লোক আমার কথার আগা এবং মাথা কিছু বুঝবে? কিচ্ছু বুঝবে না। আর আমি যদি এখন বাংলাদেশের চাইনিজ ভাষায় বলি এই দেখো চাইনিজ ভাষা, ওখানের মধ্যে রামের নাম লেখা আছে বা কৃষ্ণের নাম লেখা আছে, তাহলে বাংলাদেশের কোনো লোক কি চাইনিজ ভাষার কথা বুঝবে? বুঝবে না। এবং জাকির নায়েকের কথা হচ্ছে তিনি নিজস্ব স্টেজ, নিজস্ব যাত্রাপালার মতো মঞ্চ রেডি করে রাখবেন, সেখানে তিনি কথাবার্তা কোনো বলবেন, অন্য কোনো টিভিতে, অন্য কোনো মিডিয়াতে তিনি কাজ করবেন না। এখন কথা হচ্ছে আমি ইথিওপিয়ায় গিয়ে বা নাইজেরিয়ায় গিয়ে, যেখানে ভাষার সাথে হিব্রু ভাষার দূরান্তে কোনো সম্পর্ক নেই, সেখানে যদি আমি হিব্রু নিয়ে কথা বলি, আমার সামনের দর্শক তো কিছু বুঝবে না, ওই বাংলাদেশের মানুষের শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। তাহলে এই ধরনের প্রতারণা বা ছলনা করার কিন্তু কোনো দরকার নেই। কিন্তু ইসলামে তাকিয়া করা, ছলনা করা, প্রতারণা করা, ধোঁকা দেওয়া জায়েজ, যদি সেটা যুদ্ধক্ষেত্র হয়। আর যেহেতু সে ভাই, জি, এখন যদি আপনারা যেটা করছেন বর্তমানে, এটা বাংলা অনুবাদ, আরবির অথবা ইংলিশ ট্রান্সলেশন দুইটা, কিন্তু আপনাকে তো প্রকৃত আরবিটার ভাবার্থ জানতে হলে আপনাকে তো সঠিকভাবে আরবি জানতে হবে এবং বালাগাত জানতে হবে, তাই না? অলংকার জানতে হবে, বালাগাত জানতে হবে। এখন কথাটা হচ্ছে যে এই আমরা যখন ডাক্তারি বিদ্যা জানি, ডাক্তারির যতগুলো টার্ম গুলো এসেছে সবগুলো কিন্তু ল্যাটিন থেকে এসেছে। ল্যাটিন থেকেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সংকেত, ওষুধের ফর্মুলা, ডাক্তারের অনেক কিছু, ইংলিশ ভাষা কিন্তু অনেক কিছু ল্যাটিন থেকে এসেছে, ইংলিশ ভাষার অনেক কিছু ল্যাটিন থেকে তারা অ্যাচিভ করেছে। কিন্তু সেটা অন্য কথা। কথা হচ্ছে যে সেগুলো আমরা কিন্তু শুদ্ধভাবে পড়তে পারি। এবং আপনি যদি বলেন যে আমাকে বালাগাত জানতে হবে, অলংকার শাস্ত্র জানতে হবে, আরবি পড়তে হবে, তাহলে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব। এই যে ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে যারা আছেন, অনুবাদ বিভাগ, সম্পাদনা মণ্ডলী, তাদের পাশে যে ডিগ্রিগুলো আছে, পিএইচডি ডিগ্রি, ডক্টরেট, বড় বড় প্রতিষ্ঠানে কাজ করা আলেম, মাওলানা, মুফতি, তারা কিন্তু একজন তো কাজ করেন না, 10-12 জনের বিশাল সম্পাদক মণ্ডলী, অনুবাদক মণ্ডলী, লেখক মণ্ডলী, মণ্ডলী মানে আপনারা বুঝবেন, হয়তো মূর্খরা বুঝবে না, মূর্খ মুমিনরা। এই যে বিশাল একটা টিম বারবার এডিশন করছে, সেগুলোকে তারা কি করছে, কয়েকশো এডিশন তাদের কি ছড়িয়ে পড়ছে বিভিন্ন মাদ্রাসার। তারা তো করছে যেটা সেটা হচ্ছে সাবজেক্ট করতে। হ্যাঁ, শেষ করছি। যদি
তারা যদি বলে যে এই বিশাল বিশাল মানে ইসলামিক যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন এই সব পজিশনে, তারা যদি ভুল করে তাহলে তারা কোন কোন জায়গায় গিয়ে ভুল করছে সেটা তাদেরকে দেখিয়ে দেয়। এই ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক সেন্টার তাদের ভুলগুলো স্বীকার করে, তারা সংশোধন করে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো না। কিন্তু একটা ব্যাপারে, একটা অঙ্কের ব্যাপারে আমি কি ছাত্রের কথা শুনবো নাকি শিক্ষকের কথা শুনবো? আমি অবশ্যই শিক্ষকের কথা শুনবো। আর স্কুলের শিক্ষকেতে কলেজ শিক্ষক, কলেজ শিক্ষকেতে ভার্সিটির শিক্ষকের মর্যাদা, যোগ্যতা, গ্রহণযোগ্যতা অনেক বেশি। সুতরাং বাংলাদেশে যারা বলছে যে এই অনুবাদ হবে না, সেই অনুবাদ হবে না, তারা তাহলে এই সমস্ত বোর্ডের মধ্যে গিয়ে যোগাযোগ করুক। সেখান থেকে যদি তারা যদি সংশোধনী আনতে পারে আমরা আলোচনা বন্ধ করে দেব। দ্যাটস অল। না, তাহলে সেখান থেকে সংশোধনী আনলেও তো হবে না। আপনি আমেরিকান অনুবাদকে কি করবেন? আপনি ইন্দোনেশিয়ান অনুবাদকে কি করবেন? আপনি অন্য ল্যাঙ্গুয়েজ অনুবাদকে কি করবেন? তখন তো আরেক ফ্যাক্টর লাগবে। ধরেন তারা, আমরা না হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সেটাকে আবেদন করে দেখালাম, প্রমাণ করলাম যে আপনারা অনুবাদ যে করছেন সেখানে অনেক কিছু। এই ক্ষেত্রে একটা মজার ঘটনা আছে, এই ক্ষেত্রে একটা মজার ঘটনা আছে। ঢাকার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কোরআনের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে অনেকগুলো কোরআনের কপি ছিল। তিনি কয়েকটা কপি তিনি উল্টিয়ে দেখলেন। উনি দেখলেন সূরা তাওবা, সূরা মায়েদা, সূরা আনফাল, সূরা বাকারার ভয়ঙ্কর আয়াত। তখন তিনি বললেন যে এগুলো কি, এগুলো কিভাবে লেখা থাকতে পারে? তখন তিনি একটা কমিটি করে বললেন যে এগুলোকে পরিবর্তন করে বা এগুলো অনুবাদগুলোকে ঠিক করা হোক। কিন্তু পরবর্তীতে সেই কমিটি বা সেই অনুবাদকের কি হইলো না হইলো আমরা জানি না। কারণ কি জানেন, আপনি যখন সূরা তাওবা এগুলো আপনি যখন অনুবাদ করতে যাবেন, আপনি কোনো অবস্থাতে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যাকে আপনি কিতাল বললেন, হত্যাকে আপনি মেরে ফেলবেন এই কথা বলবেন, কিন্তু হত্যাকে তো আপনি ইবাদত বানিয়ে দিতে পারবেন না। হত্যাকে তো আপনি না, এইটা আমি একটা কোরআন শরীফ আমার বাসায় আছে, সেটা হলো আমার বাসায় না, আমার এক ফ্রেন্ডের বাসায়। তো সেখানে এই যে আপনার কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে যে হত্যা করো যে নিয়মটা আছে, বা তাওবার 5 নাম্বার যে আয়াত আছে, এখানে কিন্তু এরা কিন্তু হত্যা শব্দগুলোকে কিন্তু অ্যাভয়েড করে গেছে, আই মিন হাইড করে গেছে। এইটা একটা কৌশল অবলম্বন করা যেতে পারে। এটা এরা বলে যে অংশীবাদী, বলে কি অংশীবাদীদেরকে হত্যা করো। এখন এই যে অংশীবাদী শব্দটা বাংলাদেশের মুসলিম যারা আপনি অনলাইন যারা দেখবেন, তারা দেখবেন যে 4টা শব্দ লিখলে 3টা শব্দ তারা বানান ভুল করে, এরকম মূর্খ। এখন অংশীবাদীকে হত্যা করতে আবার কি জিনিস? কিন্তু আমি হ্যাঁ ভাই, আমি একটু ইন্টারাপ্ট করতেছি সোলাইন ভাই, প্লিজ ইয়া করবেন। আমার মানে ছোট্ট একটা প্রশ্ন ছিল। ওই মানে কয়েকদিন আগে আমি একজনের সাথে একটা কথা হচ্ছিল যে সূরা তওবা নিয়ে। হ্যাঁ, তা উনি বলতেছিল এটা ওই যে যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছে। তাই আমি বললাম যে না, এটা তো যুদ্ধের সময় অবতীর্ণ হয় না, এটা মক্কা বিজয়ের পরে হয়েছে। যুদ্ধের সময় না, যুদ্ধের সময় এটা না না মোটর। এটা হচ্ছে যে যখন মুহাম্মদ বলল যে আমি তো এখন মক্কা জয় করে ফেলেছি, আগামী বছর থেকে কোনো মুশরিক মক্কায় হজ করতে পারবে না, তারা হচ্ছে অপবিত্র। এবং তারা যে মুশরিকরা যে অপবিত্র সেটা তাওবার 28-এ বলা আছে, মুশরিকরা অপবিত্র। এবং তাদের সাথে যতগুলো চুক্তি ছিল সমস্ত চুক্তি সূরা তাওবার 1 নাম্বার আয়াতেই কি বাতিল হয়ে গিয়েছে। সুতরাং এটা যুদ্ধ অবস্থা। এটাকে তো হ্যাঁ, যেহেতু চুক্তি বাতিল হয়েছে এই জন্য ফাজিহাও বলা হয়। হ্যাঁ, এবং চুক্তি বাতিল হওয়া মানে এরা প্রত্যেকেই হচ্ছে আমান চুক্তি মানে আমান মানে নিরাপত্তা, আমান চুক্তি এবং জিজিয়া চুক্তির বাইরে, এবং যারাই আমান বা জিজিয়া চুক্তির বাইরে থাকে তাদেরকে বলা হচ্ছে হারবি কাফের। এবং হারবি কাফেরদের বিরুদ্ধে যখন ইচ্ছে তখন আসলে দিফাই জিহাদ না ইকদামি মানে আক্রমণাত্মক জিহাদ যে কোনো সময় আসলে চালানো যায়। এই ক্ষেত্রে তাদেরকে যদি আহলে কিতাব হয় অর্থাৎ ইহুদি অথবা খ্রিস্টান হয় তবে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া যাবে, কিন্তু যদি আহলে কিতাবের বাইরে হয়, মুশরিক হয়, তাদের জন্য দুটো অপশন, ইসলাম কবুল করো না হলে আমি তোমার কল্লাটা ফেলে দেব। এবং এই যে বিধানগুলো সেগুলো সূরা তাওবাতে এসেছে। সূরা তাওবা হচ্ছে সর্বশেষ সূরা, এটার পরে আর কোনো সূরা নাজিল হয় নাই। সুতরাং এই সূরার এই হুকুমগুলো কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, সেগুলোকে লঙ্ঘন করা বা পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোনো মুসলিমের নাই, কোনো আলেমের নেই। জি বলুন। তো এটা নিয়ে অনেক সময় যে এটা নিয়ে প্রশ্ন করলে পরে সে সময় তখন তো আবার বিব্রত হয় না, এটা যুদ্ধের সময় এই সেই। তা আমি জিজ্ঞাসা করছিলাম যে তাহলে এটার ভিতর যে বলা আছে যে মুশরিকদের যেখানে পাও সেখানে জোড়ায় জোড়ায় কতল করো, তো এইটা কেন? এটা কিভাবে আমল হয়েছে সেটাও বলি। যখন মুহাম্মদ মৃত্যুবরণ করে তখন কিন্তু এর পরে প্রত্যেকের
মুসলিমরা আস্তে আস্তে ইসলাম মানে ছাড়তে শুরু করে। অনেক মুসলিম বলে যে জাকাতটা হচ্ছে শুধুমাত্র কার জন্য? নবী পরিবারের জন্য, আমরা জাকাত দিব না। এবং তখন আবু বকর এবং সব সাহাবারা মিলে বসলো, তখন তারা সিদ্ধান্ত নিল সূরা তাওবার এই 5 নাম্বার আয়াত যে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, তিনি এই আয়াতটা নিয়ে এরপরে তিনি চলে গেলেন নবীর আরেকটা সহিহ হাদিসে, যেখানে নবী করিম বলছে যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ করি সাক্ষ্য দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করব। এই দুটা শরীয়তের দলিলের ভিত্তিতে তিনি পরবর্তীতে নবীর ওফাতের পরে বা মৃত্যুর পর যতগুলো মুরতাদ ছিল সকলকে তিনি হত্যা করেছেন। সুতরাং এটা মোটেও যুদ্ধ অবস্থা না, যার সাথে চুক্তি নেই তাকে আপনি যখন ইচ্ছা তখন হত্যা করতে পারবেন। জি বলুন। আবার তো হচ্ছে ওইখানে যে 4 মাস সময় দিছিল, তো সেটাও তো মনে হয় 4 মাসের আগেই সেই সময়টা আবার করে মানে রদ করে ফেলছিল। 4 মাস সময় কাদের জন্য সেটাও কিন্তু 6 নাম্বার আয়াতে ব্যাখ্যা করা হচ্ছে। যদি আপনি জিজিয়া দিতে আসেন, যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে আসেন, যদি আপনি লেখাপড়া করতে আসেন, এটা হচ্ছে ভিসার আয়াত। আপনি আমার দেশে কতদিন থাকবেন সেটা হচ্ছে তার অনুমতি, ভিসার আয়াত। যারা হয়তো বাণিজ্য দূত আসলো, কোনো অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত আসলো, অথবা মানে বেড়াতে আসলেন, অথবা আপনি শিক্ষার জন্য আসলেন, অথবা আপনি ইসলামকে জানার জন্য আসলেন, সেই ক্ষেত্রে আপনাকে 4 মাস থেকে 12 মাস এই ধরনের একটা সময়সীমা দেওয়া হবে শুধুমাত্র এদের জন্য। এবং এই সময়সীমাটা কখনো 12 মাসের বেশি হবে না। আর 3 মাস বা 4 মাসের বেশি আপনাকে কোনো মুসলিম দেশে অমুসলিম হিসেবে থাকার হুকুম নেই, যদি শতভাগ আসলে শরিয়া কায়েম হয়। সুতরাং এই যে তারা বিধানটা বলছে সেটা হচ্ছে শুধুমাত্র সন্ধি প্রস্তাব, জিজিয়া প্রদানকারী, বাণিজ্য দূত বা যারা ট্রাভেলার বা ভ্রমণকারী তাদের জন্য। জি বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার মোটামুটি এটাই একটু মানে জানার দরকার ছিল। তারপর নিজেও চেষ্টা করতেছি স্টাডি করে জানার জন্য। ধন্যবাদ ভাই। আমি আপনার মাধ্যমে আরেকটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না। হাদিস বিডি যে সফটওয়্যারটা আছে সেখানে সমস্ত হাদিস, সিয়াসিত্তা, সিরাত, ফিকার বইটা আছে। 100 থেকে 150 MB লাগবে। বইগুলো পড়ুন, সেখানে সবকিছু মানে ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ এবং অ্যারাবিকটা এবং তাহাকিক করা সব হাদিসগুলো আছে। সেটা পড়লেই আপনার মোটামুটি যে কারোর সাথে আপনি আলোচনা করতে পারবেন, রেফারেন্স ভিত্তিক, এবং ইসলামের প্রকৃত রূপটা আপনি তাদের সামনে তুলে ধরতে পারবেন। ধন্যবাদ। আর একটু সোলাইন ভাই, ওইটা হ্যাঁ ওইটা আমি জানি, হাদিস বিডির ওইটা আমি মোটামুটি ওই ওয়েবসাইট থেকেই পড়ি। হ্যাঁ, তো এইখানে যেটা দেখি মাঝে মধ্যে কিন্তু ওইটা মনে করেন যে আবার ওই ইয়া করে মানে আগে একটা লেখা ছিল, এটা কিছুটা টুকটাক পরিবর্তন হয়। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে তো এই প্রতিটা মানে সফটওয়্যার হাদিসের সবগুলা প্রকাশনীর বইগুলো আমার কাছে আছে। তখন আপনি যদি এখন আমাকে আক্রমণ করো, আমি কিন্তু আপনাকে মূল বই থেকে তুলে দেখাইতে পারবো, তখন আপনার কিছু বলার থাকবে না। তো সেই কারণে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেখানে আমি আপনাদেরকে যখন যে জায়গায় সমস্যা হবে আমি আপনাদেরকে সেই হাদিসটা একেবারে বই থেকে আপনাকে তুলে পাঠিয়ে দিব, এবং যে জিনিসটা মানে বই থেকে আসে সেখানে তার কোনো ভুল থাকতে পারেই না, একদম সরাসরি সেটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, জি জি ভাইয়া ধন্যবাদ। তো তবে না আমি মোটামুটি অনেকগুলো আর কি ইয়া থেকে আর কি ওয়েবসাইট থেকে পড়ি, হাদিস বিজির ওইটা তো পড়ি বাংলার জন্য, আবার হচ্ছে ইংলিশ অনুবাদগুলোর সাথে আবার ওইটা আবার কম্পেয়ার করি অনেক সময়। হ্যাঁ, এই ক্ষেত্রে আলী যে ওই জানাবাতের গোসল করছিল খুমুসের সাথে, মানে খুমুস মানে যুদ্ধলব্ধ অর্থ থেকে সে যে দাসী পেয়েছিল, সেটা কিন্তু ইংলিশে খুব সুন্দর করে বলে দিয়েছে। কিন্তু বাংলা অনুবাদ আপনি যখন যাবেন সেখানে খুমুসের কথা বলা হচ্ছে, কিন্তু সেক্স করার পরে যে জানাবাতের গোসল ফরজ হয় সেই কথাটা বাংলা অনুবাদে সরাসরি চেপে গেছে। এবং ওই হাদিসটা পড়লে ওখানে কি হাঁকতে বললো, কি মুততে বললো, কি করতে বললো, কারো বাপের সাধ্য নেই সেটা বোঝা। এটা তো সম্পূর্ণ মানে একটা মানে ছলনা করা। সোলারিন ভাই, জানাবতের গোসল করা নিয়ে একটা হাদিস আছে, আয়েশা এবং নবী মুহাম্মদ উলঙ্গ হয়ে একসাথে গোসল করছিল। ভাই 38টা হাদিস আছে, 38টা হাদিস। না, একসাথে উলঙ্গ হয়ে, এটা কি হাদিসটাকে আপনার রেফারেন্সটা আছে? আছে, হাদিসটা আছে। বলা হচ্ছে ওটাকে বলে মিশামিশি করা। এখন উনি বলছেন নবী করিম হায়েজের সময় তার সাথে মিশামিশি করতেন। এখন ভাই তাহলে একটু যদি ইয়া করতেন, যে যদি পসিবল হয় স্ক্রিন শেয়ার দিতেন যদি, তাহলে আমি আপনাকে নাম্বারটা বলে দিচ্ছি। আমি যেহেতু মোবাইলে আছে আর আমি তো হোস্ট না, আমি আপনাকে নাম্বারটা বলে দিচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি হাদিস বিল থেকে বের করে। আপনি নাম্বার বলুন, আমি বের করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমি দিচ্ছি এখনই।
মিশামিশি করা। আমি দিচ্ছি, এই তো সরি 15টা এখানে হাদিস আছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 295। একটু সোলান ভাই একটু 295 না সহিহ বুখারী ইসলামিক ইফার 295। আচ্ছা আমি একটু চেক করে দেখি। না আমার কাছে হাদিসটা ছিল, আমি সেটার ইয়েটা পাই নাই, এই রেফারেন্স নাম্বারটা হারিয়ে ফেলেছি। 295 নাম্বার হাদিস ওটা পাওয়া গেছে। হায়াত অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা। বিষয় এই সোলারিন ভাই, আরেকটা বিষয় সেটা হলো যে আমার মাথায়, বা আমি জানি না আমার বুঝতে সমস্যা কিনা বা তাদের ভুল কিনা বা ওদের ভুল কিনা, সেটা হলো আপনি ইংরেজি বলেন যে কোনো ভাষাকে যে কোনো ভাষাতে রূপান্তর করতে এটার ভাব আপনি, হ্যাঁ আমি একটা যদি নজরুলের কবিতা পড়ি সেটা যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি সেক্ষেত্রে আমার হয়তো ভাবটা ফিলিংসটা আমি বুঝতে পারবো না, কিন্তু আমার সঠিক অর্থটা কিন্তু সম্ভব। এটা কিন্তু যে কোনো ভাষান্তর এবং রূপান্তর দুটা কিন্তু আলাদা শব্দ। ভাষান্তর আলাদা শব্দ। এখন আমি হাদিসটা একটু পড়ে শুনাই প্রত্যেককে, যে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা, তখন এখানে বলা হচ্ছে তিনি আমাকে নির্দেশ দিলে আমি ইজার পরে নিতাম, মানে প্যাডের মতো পরে নিত, বাংলাদেশে যে প্যাড গুলো পাওয়া যায়, এবং আমার হায়েজ অবস্থায় তিনি আমার সাথে মিশামিশি করে শুইতেন। এখন এই মিশামিশি মানে কি আমরা ইংলিশে একটু দেখি, সেটা হচ্ছে ফন্ডলমি, অর্থাৎ আদর করা। যখন আপনার মাসিক চলবে, যখন আপনার স্ত্রীর মাসিক চলবে, সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর যৌনাঙ্গটা ব্যবহার করতে পারবেন না। তখন আয়েশা নবী করিম থেকে একটা সহিহ হাদিস বলছে যে তখন সেখানে আপনি সহবাদ ছাড়া সবকিছু করতে পারেন, অর্থাৎ আপনার স্ত্রীর যখন বা দাসীর যখন মাসিক চলবে আপনি তখন তার যৌনাঙ্গের মধ্যে সঙ্গম করবেন না বা বায়ুপথে সঙ্গম করবেন না। এটা ছাড়া আপনি যদি বলেন যে সে তার হাত দিয়ে মাস্টারবেট করে দিবে, তার কোনো অঙ্গে আপনি রাব করে করে মানে স্পামটাকে আউট করবে, সব ধরনের মানে যৌন কাজ মানে জায়েজ বা বৈধ আছে, শুধুমাত্র কি ছাড়া, সঙ্গম করা ছাড়া। মিশামিশি মানে হচ্ছে তিনি আয়েশার মাধ্যমে তিনি ওরাল সেক্স বা অন্য কোনো সেক্সের মাধ্যমে তিনি তার বীর্যপাতটা করতেন, দ্যাটস অল। এটাই হচ্ছে সহিহ হাদিসের মূল ব্যাখ্যাটা, সোজা কথাই। আচ্ছা এই যে 295 নাম্বার, যদি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে এটা দেখাইতেন তাহলে এটার রেফারেন্সটা আমি একটু যে এটা সোলারিন ভাই, আমি একটু ইসলামিক ফাউন্ডেশনের সহিহ বুখারী হাদিসটা 295 না, এখানে বলা আছে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবত অবস্থায় একই পাত্র থেকে পানি দিয়ে গোসল করতাম এবং তিনি আমাকে নির্দেশ দিলে আমি ইজার পরে নিতাম, আর আমার হাজর অবস্থায় তিনি আমার সাথে মিশামিশি করে শুইতেন। তিনি ইতিফাক অবস্থায় মাথা বের করে দিতেন, আমি তার হাজর অবস্থায় মাথা ধুয়ে দিতাম। কিন্তু এখানে আমি একটা হাদিস পেয়েছিলাম, সেটা হলো যে ওখানে স্পষ্ট করে লেখা আছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে হয়ে গোসল করতাম নাকি পাত্রের পানি দিয়ে, এরকম একটা হাদিস স্পষ্ট করে। কারণ এটাতে আমরা কিন্তু স্পষ্টই বুঝতে পারছি, কিন্তু এটা কিন্তু অন্যান্য লোকজন বলবে না এটাতে এটা বলে নাই, এখানে কিন্তু আপনি এটা কেন বুঝছেন, এখানে কিন্তু অনেক তারা আর্গুমেন্টের একটা সুযোগ বের করে নিতে পারে লোকজন। এখানে কে কি মানে আর্গুমেন্ট করবেন সেখানে আমাদের তো আসলে যাই আসে না। আমার কথা হচ্ছে যে আপনারা কেন একটা ব্যাপার বারবার বুঝেন না, যে আমি ওই হাদিস মানি না, আমি ওই তাফসির মানি না, আমি ওইটা মানি না, তাতে ইসলামের তো কিছু যায় আসে না। ইসলামের কিছু যায় আসে? ইসলাম কিছু যায় আসে না। হ্যাঁ, এটা কিছু যায় আসে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে আমাকে যে দলিল দিবে, ইসলাম হচ্ছে সবচেয়ে বেশি মানে রিটেন ডকুমেন্টেড একটা মানে রিলিজিয়ন, সবকিছু তার মানে কিভাবে মানে সোজা কথা হচ্ছে যেভাবে মানে আপনি পায়খানা করবেন, প্রস্রাব করবেন, সেক্স করবেন, ঘুম থেকে উঠে কি করবেন, সবকিছু লিপিবদ্ধ আছে। আপনার যদি যে দাবিটা করছেন তার দাবির সপক্ষে দলিল আছে, ওকে আমি মেনে নিলাম, আর দলিল নাই, আপনার কথা আমার কথা যার কথাই হোক না কেন সেটা ডাস্টবিনে চলে যাবে। না সেটা তো বসে। আর আরেকটা যে জিনিসটা বললাম যে বালাগাত করতে হবে, অলংকার করতে হবে, যে ধরনের কথা, তো এটা তো যত কিছুই আপনি করেন আপনি তো একটা রূপান্তরটাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, মানে আপনি যে ইন্টারপ্রেট করবেন সেটাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না রে ভাই, তাই না? এটা তো সম্ভব না। হ্যাঁ, আপনি হুবহু আপনি ফিলিংসটা চেঞ্জ হয়ে যাবে, আমি ট্রু মানি, কিন্তু হুবহু যে আমি স্কুলে যাই এটা আপনি ইন্দোনেশিয়ান ভাষাতে যাই হবে, মালয়েশিয়ান ভাষাতে তাই হবে, ইংরেজিতে তাই কি হবে? হ্যাঁ, আমি এখন যদি বলি যে আই ইট রাইস, এখন আমি আপনাকে বলবো আমি ভাত খাই, আজ থেকে 100 বছর আগে বলবো যে আমি অন্ন গ্রহণ করি। আমি যদি এখন রবীন্দ্রনাথের সময় চলে যায়, আমি বলছি আমি অন্ন গ্রহণ করি, আর আমি এখন বলবো আমি ভাত খাই, আর আপনি বলবেন আই ইট রাইস।
অন্ন গ্রহণ করি, আমি ভাত খাই, আই ইট রাইস। তিনটার ভাব কি? আমি রাইস বা ভাত খাচ্ছি। সোজা কথা তো এটাই। সুতরাং আপনি অনুবাদ করলে হয়তো শব্দের প্রতিশব্দগুলো আসতে পারে, কিন্তু যেটা মূল ভাব সেটা তো ঠিকই আছে। আই ইট রাইস, আমি অন্ন গ্রহণ করি অথবা আমি ভাত খাই, একই ভাবের তো পরিবর্তন নাই। সুতরাং যখন যারা অনুবাদ করেন তারা কিন্তু মূল ভাবটা ঠিকই রাখেন। সুতরাং এখানে কোনো ভুল নাই। এতে হারাম মূল মিনিংটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ কেউ করতে পারবে না, এটাই বলতে চাচ্ছি। জি, অর্থ বিভিন্ন শব্দ আসতে পারে, বিভিন্ন ওয়েজে আসতে পারে, বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট মেক সেন্স করে যে আমি অর্থটা আমার ঠিক আছে কিনা। তাহলে তো ভাই আপনি যেটা আগে উদাহরণ দিলেন, ডাক্তারি বিদ্যায়, তারপর রসায়ন, কেমিস্ট্রি, সবকিছুই তো চেঞ্জ হয়ে যেত ভাই যদি এরকম হতো ব্যাপারটা। হ্যাঁ, এবং আপনি দেখেন, আপনি যদি এখন কোন ধরনের জ্যামিতি করেন, সেটা আপনি চাইনিজ ভাষায় যখন করবেন, একই ইউক্লিড, পিথাগোরাসের যে উপপাদ্য আমরা যে ক্লাস 9-10 করেছিলাম, একই উপপাদ্য কি ইংলিশে পড়া হচ্ছে না? একই উপপাদ্য কি চাইনিজ ভাষায় পড়া হচ্ছে না? বা একই উপপাদ্য কি রাশিয়ান ভাষায় পড়া হচ্ছে না? হচ্ছে। হিব্রু ভাষায় পড়া হচ্ছে না? হচ্ছে। কিন্তু যে ভাষায় পড়া হোক না কেন, প্রসিডিউর এবং মূল যে থিম সেটা কিন্তু একই রয়েছে। সুতরাং ভাষা পরিবর্তন হতে পারে, কিন্তু ভাব কখনো পরিবর্তন হতে পারে না। যেমন ধরুন, আমি অনেকে বলা যায়, মাকে বলে, অনেক ইয়াতে আছে, ইন্ডিয়াতে আছে বা বাংলাদেশে, মাকে তুই করে বলে, মা আমি তোকে ভালোবাসি, বা আই লাভ মাই মাম। তাই আমি তোকে ভালোবাসি মা, আই লাভ মাই মাম, অথবা মা আমি তোমাকে ভালোবাসি, বা মা আমি তোমাকে অনেক বেশি, তোমার প্রেমে আমি তোমাকে অনেক বেশি প্রেম করে, আমি যদি একটু মানে সাধু ভাষায় বলতে চাই, কিন্তু এটার অর্থ কিন্তু বা ভাব কিন্তু একই, আমি আমার মাকে ভালোবাসি। এটা তো মানে ভাবের কোনো পরিবর্তন হচ্ছে না। আমি যাকে আমি বলছি তিনিও কিন্তু ওই ভাবটাই কিন্তু গ্রহণ করছে। আমি যেভাবে কথাটা বলছি তিনি সেটা কিন্তু মানে বুঝতে পারছেন, রিয়েলাইজ করতে পারছেন। সুতরাং এখানে তো আমি কোনো ধরনের ভুল দেখছি না। এবং যারা যারা অনুবাদগুলো করেছেন সেগুলো তো আপনার মতো আমার মতো না, আমাদের থেকে কোটি গুণ বেশি তারা তাদের জীবন মানে ইসলামের জন্য তারা বিলিয়ে দিয়েছে। তাদেরগুলো রেকগনাইজ, সমস্ত ইউনিভার্সিটিগুলো তারা বক্তৃতা রাখে, তাদের কথাগুলো ডকুমেন্ট। আপনি কি মনে করেন সৌদি দারুস সালাম, যেটা হচ্ছে 1986 সাল থেকে হাদিসগুলোকে নাম্বারিং করতো, এর আগে কিন্তু হাদিসের নাম্বারিং ছিল না, তারা যাদেরকে মহসিন খান, মুজিবুর রহমান লোক যারা তখন অনুবাদ করে, সৌদির রিয়াদ কি মানে ভুল ভুল লোককে রাখবে ইসলাম প্রচারের জন্য? ডেফিনেটলি, সেটা তো ডেফিনেটলি। আর আরেকটা বিষয় কি সেটা হলো, আমি ধরে নিলাম সে এক্সাম্পল, যদিও এটা ইয়ে না, কেউ যদি অনুবাদকে চেঞ্জ করে, সেটা তো ভাই হাজার হাজার অনুবাদক আছে, হাজার হাজার শত শত দেশে এটা অনুবাদ হচ্ছে, তো এখানে তো একজন চেঞ্জ করে তার কোনো পরিবর্তনই আনতে পারবে না, এটা তো সম্ভব না। হ্যাঁ, আপনি চেঞ্জ করার সাথে সাথে আপনাকে যে কোনো একটা দল কিন্তু আপনাকে আক্রমণ করবে, যা তুমি এই ব্যাপারটা এখানে চেঞ্জ কেন করলা। ক্লেম করবে, সেটা তো ক্লেম করবে। তবে একটা জিনিস সোলারিন ভাই, সেটা হলো আপনি জানেন, যেটা ওই যে টার্কিতে এক হুজুর, এক মোল্লা কোরআনের একটা আয়াতে যে চেঞ্জ করে দিতে, সম্প্রসারণশীল, ইউনিভার্স সম্প্রসারণশীল, এই শব্দটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু পরে ঢুকালো। এটাকে আপনি বিষয়টা একটু বলবেন? হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের সবচেয়ে প্রিয় মানে কি বলবো, অনেক মুসলিমের কাছে যারা মুজাহিদ, অর্থাৎ ওসামা বিন লাদেন রহমতুল্লাহ আলাহি যিনি আছেন, তার যে সংগঠন কালো পতাকা অথবা আল কায়েদার একটা বই আছে, সৃষ্টিতত্ত্ব, ইসলামের সৃষ্টিতত্ত্ব, এবং বইটা হচ্ছে 469 পৃষ্ঠার। বইটা হচ্ছে নাস্তিকদের কাছে হীরা না, প্লাটিনিয়ামের খনি। এই বইটা যার কাছে থাকবে, এবং তারা এই সমস্ত যে জাকির নায়েক বা অথবা নতুন নতুন যে মানে পদ্ধতিগুলোর সাথে কোরআনকে মানে মিশিয়ে দিচ্ছে, কোরআনকে দিয়ে দিচ্ছে, সেটাকে তারা দলিল দিয়ে একেবারে তছনছ করে দিয়েছে যে এই বিগ ব্যাং থিওরি, পৃথিবী ঘুরে, পৃথিবী স্থির না, পৃথিবী ঘুরছে, বিগ ব্যাং থিওরি, দাহাহা, এই সবগুলো হচ্ছে ভুল, এবং প্রতিটার একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা। কারণ তারা কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আপনাকে বিন্দু মাত্র ছাড় দিবে না, আল কায়েদা আপনাকে বিন্দু মাত্র ছাড় দিবে না। এবং তারা বলল যে কোরআনে বলছে পৃথিবী স্থির, কেউ যদি বলে পৃথিবী ঘুরছে সে কাফের।
কোরআনে বলছে পৃথিবী হচ্ছে মাছের উপরে অবস্থান করছে, বর্তমানে যে বিগ ব্যাং থিওরি সেটা ভুল। এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের কতগুলো মিথ্যে, কতগুলো প্রোপাগান্ডা, যেগুলো মুসলিমরা বিশ্বাস করতে পারে না। আর যারা মডারেট মুসলিম বা যারা এই ধরনের কথাগুলো বলছে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। আর ইসলাম থেকে খারিজ হওয়ার শাস্তি কি সেটা আমরা এখন সকলেই জানি। রাইট রাইট রাইট, ডেফিনেটলি। না ঠিক আছে ভাই, ধন্যবাদ, কথা বলেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। তবে সোলারিন ভাই আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমিও তাহলে আসলে লিভ নিতে যাচ্ছি। আচ্ছা, আমি যুক্ত করি নাই, আপনাকে মাইকেল ভাই যুক্ত করেছেন। মাইকেল ভাইকে ধন্যবাদ। মাইকেল ভাইকে ধন্যবাদ আর কি যুক্ত করার জন্য। ধন্যবাদ সবাইকে। মাইকেল ভাই অনেক 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 ধন্যবাদ। তো আচ্ছা, কথা বলেন। না না, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। জি, প্রশ্ন আরেকটা আছে, যেটা হচ্ছে একটু মানে প্রশ্নটা করে অবশ্য আমি ব্যাক স্টেজ থেকে শুনবো। সেটা হচ্ছে যে ইয়ারা হচ্ছে বিভিন্ন আলেমরা যে দাবি করে যে এই কোরআনে কোনো ভুল নাই। হ্যাঁ, তো এইখানে তো আসলে পড়ার পরে তো অনেক কিছুই পেলাম, যে পৃথিবী সমতল, হ্যাঁ পৃথিবী স্থির, তারপরে আমরা পর্বত তারপরে হচ্ছে এই, তো এখন এইগুলা নিয়ে তো আসলে কেউ কখনো দেখিনি যে ওনাদের আসলে এটা মানে চ্যালেঞ্জ করে, যেটা আপনারা কিভাবে বললেন? আচ্ছা ঠিক আছে, এটার উত্তরটা হচ্ছে আমি এখন বললাম যে মাইকেল ভাইয়ের একটা জীবনী আমি লিখবো, এবং মাইকেল ভাইয়ের জীবনে মাইকেল ভাই কোনো খারাপ কাজ করে নাই, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। তার জীবনে কোনো ভুল নাই, এটা আমি দাবি করছি। আজ থেকে 2-3 মাস একটা বই লিখে আমি ছাপালাম, বললাম যে মাইকেল ভাইয়ের জীবনীতে কোনো ভুল নাই, এটা আমার দাবি সকলের উদ্দেশ্যে। এবং ওই দেশে নাস্তিক ধরেন 90% নাস্তিক, এবং আমরা এটা আইন করলাম যে মাইকেল ভাইয়ের যে ভুল ধরবে তার কল্লা আমি ফেলে দিব। আমি দাবি করলাম ভুল বের করার জন্য, আবার আইন করলাম যে যে ভুল ধরবে তার কল্লা আমি ফেলে দিব। তাহলে কে ভাই ভুলটা ধরতে আসবে, কে তার কল্লাটা ফেলতে আসবে? বাংলাদেশে বসে আপনি বলছেন কোরআনে খুব ভুল নাই, এখন ওই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য কোরআনে ভুল আছে আমি ধরলাম মিস্টার এক্স, আমি বললাম যে কোরআনে ভুল আছে সবার সামনে, আমি এই ভুলগুলো কোরআন হাদিসের আলোকে দেখিয়ে দিলাম। এরপরে বাংলাদেশের আইন আমাকে 10 লাখ টাকার জরিমানা দিয়ে 7 বছরের জেলে পাঠাবে, আর আমার মানে পরিবার বা আমাকে তো যেখানে পাবে সেখানে একটা কোপ দিবে। সুতরাং রাজনৈতিক এবং মানে পারিবারিক বা সামাজিক সব ক্ষেত্রে তো আমি তো আমার জীবনটা আমি হারিয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের দাবি করে লাভটা কি, যেখানের মধ্যে ফেয়ার মানে গ্রাউন্ডটা নাই? তো এখানে তো কিন্তু মানে পুরো মানে হাস্যকর না? আপনি আমাকে মেরে ফেলার হুমকি রেখে বা মেরে ফেলার আইন দিয়ে আপনি বলেন যে এবার ভুল বের করো, কিন্তু ভুল বের করে আমি তোমাকে হত্যা করবো। এটা তো পুরো মানে মানে ফাত্রামি ছাড়া কিছুই না। জি বলুন। এটা তো ডুয়েল স্ট্যান্ডার্ড তাহলে। অনেক ধন্যবাদ, অনেকক্ষণ কথা বলেছি। আমি মনে করবো যে মাইকেল ভাই মনে হয় শেষ করে দেওয়া উচিত, প্রায় 1.5 ঘন্টা চলছে। ঠিক আছে মাইকেল ভাই, আপনাকে ধন্যবাদ যুক্ত করার জন্য। তাহলে আমি আসলে লিভ নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি নিরাপদ থাকুন। ধন্যবাদ। ভাই খুব একটা ভালো নাই। মুমিনরা একটু আগে আমাকে বললো যে 47 লক্ষ টাকা না 4 কোটি টাকা চ্যালেঞ্জ দিচ্ছে, যে কোরআনে কোনো ভুল নাই, ভুলগুলো দেখান। আমি লাইভের লিঙ্কটা দিলাম, কিন্তু তারা আসতেছে না। এখন কি করবো ভাই? 4 কোটি টাকা না 47 লক্ষ টাকার মানে ইয়াটা সুযোগটা হারাই গেল, ওরা আসতেছে। আপনাকে বলতে গেলে এটা পাবেন। আমি একটা জিনিস দেখেছি, যারা মূলত অনলাইনে যারা প্রচুর ফলোয়ার্স, আমাদের এখানে মানে আমার প্ল্যাটফর্ম তো খুবই ছোট প্ল্যাটফর্ম, 2,500 মতো হয়তো আছেন যারা বন্ধু বা যারা শ্রোতা বা আমাদের সহ মাসিক সব মিলেই, মানে যারা সমমনা হতে পারে, বিপরীত মনাও হতে পারে। কিন্তু আমার মনে হয় এত ছোট প্ল্যাটফর্মকে হয়তো তারা হাইলাইট করতে চায় না। এই জন্য তাদের যখন এই চ্যালেঞ্জটা দেওয়া হয় যে অবশ্যই আপনার ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে আসুন, এখানে অনেকে তো আছে, সোলারিন নেই শুধু নেই, বা আমি শুধু নেই, আমাদের ছাড়া আরো খগ অনেকেই আছেন এখানে। তো সেইখানে দাঁড়িয়ে তারা কেন আসছে না? তারা কি মানে এটা কি তারা ভাবছে যে তাদের ফলোয়ার নিয়ে নেবো, এটা কি তারা ভাবছে? নাকি তারা এটা ভাবছে যে এখানে আসলে তাদের হয়তো মানে কোনো রকম অপমান হবে? কোনো রকম অপমান তাদের হবে না, সবাই সবকিছু থাকবে, তাদের ফলোয়ারও নিয়ে যদি এরকম হেরেও যায়, আমি আমার চ্যানেলটাই ডিলিট করে দেবো, মানে এই ফেসবুক পেজটাই ডিলিট করে দেবো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমার মনে হয় তাদেরকে আসা উচিত ডিফেন্ড করার জন্য। যে রেগুলারই তো মোটামুটি আমরা কথা বলে থাকি এইসব নিয়ে, অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে, শুধু ধর্ম নিয়ে নয়। কিন্তু ধর্ম যেহেতু তাদের একটা মূল উপজীব্য বিষয়, সেটা আবার তাদের জীবন জীবিকার প্রশ্ন, সুতরাং সেই ক্ষেত্রে প্রশ্ন তুলছি মানে তাদের আরো বেশি সতর্ক বা তাদের সিরিয়াস হওয়া উচিত এই ব্যাপারে। হ্যাঁ সোলারিন বললে আমি শেষ করবো আস্তে আস্তে। হ্যাঁ, আমি একটু কথা বলতে পারি? ভাই হ্যালো,
হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম এই যে মমিনরা যে প্রশ্নগুলো করে, চ্যালেঞ্জগুলো ছাড়ে, আসলে ওরা এগুলো মানে কি বলে আর কি, টোপ দেয় ওদের ওয়াল এগুলো যাওয়ার জন্য। আসলে এই ওয়ালগুলো ওরা আসতে চায় না কখনো। না, হয়তো ভাবছে যে আমাদের ভিউয়ার কম বলে হয়তো আসছেন না, যেটা জাকির নায়েক বলে থাকেন যে আপনার যদি 10,000 লোক হয় তাহলে আমি আপনার সাথে ডিবেট করব, এরকম কথা তারা জাকির নায়েক বলে থাকে। দেখুন, আমাদের কাছে 10 জন হলো আর 10,000 হলো সেটা বড় কথা নয়। আমি বারবার বলছি, আলোচনাটা যে কোনো লোককে নিয়ে যত মানে 10 জনকে নিয়েও আপনি আলোচনা সুন্দর করে সুষ্ঠুভাবে করতে পারবেন। দেখুন 11 জন দেখছি হ্যাঁ, মাত্র, কিন্তু মুশকিলটা হচ্ছে এইটা যে 10,000 11 জন। লোককে দেখে 10,000 লোককে দেখে তার সামনে যদি আপনি মিথ্যে তথ্য দেন আর তারা যদি না বুঝে না বুঝে হাততালি দেয়, ওরকম স্টেজে অন্তত আমি যাব না। আমি যদি বুঝি যে না, এটা তো বিষয় না আমাদের জি, জি। আমাদের হ্যাঁ, আমাদের এখানে 10,000-এর কোনো বিষয় না। আমরা যে 5 জন আলোচনা করতেছি এটাই বিষয়। আমরা সঠিকভাবে আলোচনা করতে পারলেই আমাদের সঠিক পথ বেরোবে। আর দ্বিতীয় কথা, আমাদের এখানে কিন্তু কোনো ক্লজ দিচ্ছে না যে নাস্তিকতা কোনো ধর্ম নয়, এবং আপনার কোনো ক্লজ দিচ্ছি না ভাই আপনি যদি মানে যুক্তি সঠিক না দেখাতে পারেন তাহলে তো গ্রহণ করতে হবে, আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। কিন্তু আমাদের কিন্তু সেই অপশনটা দেওয়া হয় যে আপনি যেটা দেখেন যে ব্রাদার, আপনি যদি জাকির নায়েক যেটা বলে থাকেন যে ব্রাদার আপনাকে যে এই কথাটা বলছি আপনি গ্রহণ করবেন তো ধর্ম, আরে ভাই তার যুক্তির সাথে ধর্ম গ্রহণ না গ্রহণে কি সম্পর্কিত? এগুলো হচ্ছে চালাকি, হ্যাঁ, এগুলো এটাই। হচ্ছে হ্যাঁ, এগুলো মানে এগুলো বলতে চান যে মানে মানে সেই আপনি যেটা ছোট করে আপনার বাড়ির পাশে যে স্টেজটা দেখছেন ওই যে কি বলে আপনার ওয়াজের, ওটা হচ্ছে ডিজিটাল ওয়াজ হ্যাঁ, এবং ওয়াজের। বড় সড়, ওটা হচ্ছে বিশাল ওয়াজ। মানে জাকির নায়েক অনেক টাকা ইনভেস্ট করে বিশাল একটা ওয়াজের একটা স্টেজ খাটিয়েছে, এটা হচ্ছে পার্থক্য, আর কিছু না। হ্যাঁ, হ্যাঁ, ওয়াজ জলসা, ওটা হচ্ছে জলসা। জি জি, ওটা জলসা। জি জি। যাই হোক, আপনারা হ্যাঁ, নাস্তিক মানুষ তো এই জন্য আপনারা খালি ভুল খুঁজেন। আমি তো কোরআনে কোথাও কোনো ভুল পাইনি, একবারে যা বুঝতেছি সব স্বয়ং আল্লাহর বাণী, আল্লাহ নিজ মুখে এই জি, বাণীগুলো হ্যাঁ, দিয়ে গেছে। আল্লাহর বাণী। আপনি কোন জায়গা থেকে উদয় হয়েছেন দারোগা সাহেব এতদিন পর? আমরা ধরে ফিটা ভূমি, আমরা মানুষের জাতি না। না না, আমরা তো নিকৃষ্ট ভাই। দারোগা সাহেব আজকে অনেকদিন পর কি অনলাইনে? খ্রিস্ট চেয়েও খারাপ আপনি। না ভাই, আমি শ্রীলঙ্কা ভাই। শ্রীলঙ্কা গেছিলাম, ওই আদমের পা জেরত করে আইছি। আচ্ছা আচ্ছা, আদমের পা, ওটা তো নাকি আমি হনুমানের পা শুনছিলাম। না, ওই হিন্দুরা বলতেছে শিবের পা, আর ওই বুদ্ধরা তো অলরেডি তারা পূজাই করে, গৌতম বুদ্ধের পা হিসাবে পূজা করে, এবং আশেপাশে সব বুদ্ধ দেবদেবী মানে গৌতম বুদ্ধের মূর্তি অ্যাভেলেবেল। এই পাহাড়ে উঠতে 6-7 কিলো উঠতে দুই সাইডে সমস্ত কিছু বুদ্ধদের দখল, কিন্তু আদমের পা এটা বুঝলাম না। উনিও তো আদমই, মানুষ তো, বুদ্ধদেব তো মানুষ, আদম বলতে তো মানুষ বুঝি, তাই না? ঠিক আছে, অনেক ধন্যবাদ যারা ছিলেন। আমরা আসলে আমি কি সোলারিন বাড়ির সাথে একটু কথা বলতে পারি? একটা প্রশ্ন করতে না, অবশ্যই বলতে পারেন, কিন্তু লাইভটা শেষ করছি, তারপরে আমরা কথা হ্যাঁ, চালিয়ে যাচ্ছি, কিন্তু লাইভটা শেষ করি। আমি যাবতীয় 30 ব্যক্তিগত সেকেন্ড আলাপ করতে। অনেক ধন্যবাদ যারা না, শুনছিলেন, এখানে থাকবেন সবাই এবং সোলারিন ভালো থাকবেন। যারা যারা শুনছিলেন অনেক ধন্যবাদ। আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা আসলে জানি মানে মুক্তভাবে চিন্তা করতে পারি। আমি কখনো আপনাকে বলবো না যে এই ধর্মগ্রন্থ পড়বেন না বা ওই বইটা ফরবিডেন আপনার জন্য, না। আপনি সমস্ত ধর্মগ্রন্থ পড়ুন, সমস্ত বই পড়ুন, যা আপনার হাতের কাছে আছে তাই পড়ুন, তারপর আপনি ডিসিশন নিন। কোনো এক ব্যক্তির কাছে। সবচেয়ে বড় কথা আমি শেষ করতে যে এইটা বলে যে মানুষ ব্যক্তি পূজা মানে যখন পাথর পূজা করে তারও একটা ভালো গুণ আছে, কারণ পাথরের কোনো জীবন নেই, পাথর আপনার কোনো ভালো মন্দ করতে পারে না। কিন্তু পাথর পূজার চেয়ে মানুষ যদি ব্যক্তি পূজা শুরু করে, যেটা জাকির পূজা, সেটা কিন্তু খুব ভয়ানক, কারণ তার কিন্তু ভালো মন্দ ম্যানিপুলেশন পাওয়ার আছে, যেটা মানুষের উপর প্রভাব ফেলে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা। এই কথাটা অনেক যুক্তিসঙ্গত।